नमो विष्णुपदाय राधापृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति समिति नमिने नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामूर्तये क्षमा दरिज शिरोमणे नमों श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपा विदये नमो नमः श्री गौरी करुणामूर्ति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वंदे राधा कुंज निवासिनम् नमों विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नमिने वंदे वृंदावन गुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं श्रीराधालिंगित विग्रहं वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदये पुष्पवंत चित्रौ छन्दौ तमनुदौ अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैक पीतरौ कमलाय तक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे प्रिय करुणावतारौ वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणतो क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যতা হরি বল ভাই রে হরির নাম বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে जय जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे समवेत अमृत पिपासु भक्तमंडली दुदिन व्यापी कृष्ण कथामृते अवगाहित हওয়ার निमित्ते আমরা সবাই একত্রিত হয়েছি
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলাস্থিত কলমাহাটিতে আজকের এই দ্বিতীয় রজনীতে এই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাচন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, আজ হরিবাসর তিথি, একাদশী তিথি। এই পুণ্য তিথিতে আমরা ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন যে তিথিগুলো উপনীত হবে, সেই তিথিতে যখন আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করব, সেই তিথির কিছুটা মহিমা বর্ণনা করা আবশ্যক। এই জন্য আমরা একাদশী তিথির কিছুটা কথা জানবো, তারপর গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছি সেই জায়গা থেকে শুনবো। তার পূর্বে চলুন আমরা একটু রাধা মাধবের চরণ বন্দনা করে নেই। সবাই কায় মনোবাক্যে রাধা মাধবের চরণ যুগল একটু বন্দনা করি। আমরা প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করব। এদিকে একটু মনিটরটা ঘুরিয়ে দাও, আমার দিকে মনিটরটা একটু ঘুরিয়ে দাও। কে সার্কুলেশন করছেন? জয় নিতাই, জয় গৌর। দুদিকের মনিটরটা একটু আমার দিকে ঘুরিয়ে দাও, গত তারিখে যেভাবে ছিল। জয় নিতাই, জয় গৌর। এদিকের মনিটরটা একটু ঘুরিয়ে দিন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। 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 জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরদারে। 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 কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী। জয় 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 রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী।
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন 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 যশোদা যশোদা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন সবাই হাত তুলুন যশোদা যশোদা বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা দেবী যশোমতী মা। এই জগতে যত বাৎসল্য সন্তানের প্রতি, সমস্ত বাৎসল্য যার নিকট থেকে আসে তিনি হলেন যশোদা, যিনি যশ প্রদান করেন। সেই যশোদার নন্দন হচ্ছেন আমার গোবিন্দ, যশোদানন্দন। ব্রজজন রঞ্জন, ব্রজজনের তিনি রঞ্জন সাধন করেন। সেই গোবিন্দ যিনি রাধা বল্লভ, যিনি রাধা রমণ, যিনি রাধা মাধব, যশোমতী মার যিনি নন্দন, আমাদের সবার যিনি প্রাণের স্পন্দন। আমরা প্রাণ খুলে অঞ্জলি দিচ্ছি সুরের মাধ্যমে, কথার মাধ্যমে। হাজার ভক্ত একটু করেও যদি শব্দ মুখ থেকে বের হয়, কম্পন তো হওয়ার কথা গো। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে ধর্ম নাহি হয়। কৃপাটা এত সহজে হবে না। না ডাকলে কৃপা হয় না, না কাঁদলে কৃপা হয় না। প্রাণ খুলে সবাই কীর্তন করুন। একটু করে যদি শব্দ বের হয়, কম্পন হওয়ার কথা না। একাদশী তিথি বলে আমরা ঝিমিয়ে গেছি। আমি তো এখনো জল গ্রহণ করিনি, নির্জলা। সারা রাত জাগরণ হবে। কোথায়? ঝিমঝিম তো আসছে না। ওই যে গতকাল এই জায়গা থেকে গিয়ে প্রসাদ পেয়েছিলাম, এখন পর্যন্ত তো জল গ্রহণ করিনি। সারা রাত চলবে জাগরণ। তারপর আগামীকাল নির্ধারিত সময়ে অল্প প্রসাদ পাবো। সাধন না করলে, ভজন না করলে কৃপা হবে না। কৃপা মানে কি? কাজ করে পাওয়া। কাজ না করলে কৃপা হবে না। আমরা ভক্ত বৈষ্ণবের কাছে গিয়ে বলি, একটু কৃপা করবেন। কৃপা কাজ না করলে পাওয়া যায় না। আপনি যদি ভগবানকে স্মরণ মনন করেন, আপনা থেকে এই কৃপা হবে। এই জন্য এত এত ভক্ত পরিশোধ করো। আমি যে তোমাদেরকে আলো দিচ্ছি, কি বলবো আমরা? মানুষ দেবঋণ নিয়ে জন্ম নেয়। কোন দেবতা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন, এই হরিবাসর তিথিতে অপ্রাকৃত সেই ধ্বনি স্বর্গ পর্যন্ত পৌঁছে যায়। দেবতারা সন্তুষ্ট হন, আশীষ বর্ষণ করেন। হরিবাসর তিথিতে কেউ যদি
উপবাস থেকে ভগবানের কথা শ্রবণ করে কীর্তন করে অন্যান্য দিনের চেয়ে কোটি কোটি বেশি কৃপা লাভ হয়। এই জন্য আজকে সুযোগ পেয়েছি আমরা, প্রাণ খুলে গাইবেন, প্রাণ খুলে। এত এত মায়েরা, আমার তো মনে হয় সবাই যদি একটু প্রাণ খুলে গানে, মাইক্রোফোনেরই প্রয়োজন নেই। তো আমরা দেখবো, মাতাজি বাবাজি সবার কাছে অনুরোধ করছি, প্রাণ খুলে গাইব। যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন, যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, কুঞ্জ বিহারে জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী। প্রত্যেকেই তালি দিলে মৃদঙ্গের আওয়াজের চেয়েও বেশি আওয়াজ হবে। একটু তালি দিয়ে আমরা একটু দেখি তো, মৃদঙ্গ ছাড়া সবাই একটু হাতটা তুলুন, অলসতা করলে তো হবে না, হাত যাদের আছে তুলুন, দেখি একটু তালি দিয়ে মৃদঙ্গ ছাড়া কেমন আওয়াজ হয়। এবার সুরে সুরে তালি করতে হবে। রাধা মাধব জয় রাধা মাধব। মায়েদের কি হাত নেই? যাদের হাত আছে তুলুন। রাধা মাধব জয় রাধা মাধব। যাদের হাত আছে তালি দেন, যাদের হাত আছে তালি করুন। রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব। শুধু মাতাজিরা তালি করুন তো একটু দেখি, বাবাজিরা রাখুন, কেবল মাতাজিরা দেখি। এত কম হাত, পিছনের মাতাজিরা কোথায়? হাত নেই। রিব, এবার সবাই মিলে গাইব। রাধা মাধব জয় রাধা মাধব। 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 মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব। রাধা মাধব জয় 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 রাধা মাধব। রাধা মাধব, ও রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरि हरे बोल राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल हरे 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 राम राम हरे हरे जय राधे 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 श्याम राधे 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 से मेरा राधे राधे श्याम राधे 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 से मेरा राधे जय 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 राधे এবার গৌর হরির চরণে আত্মসমর্পণ হবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই 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 গৌর নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল
জয় নিতাই, জয় গৌর, হরি বল। ভক্তবৃন্দ, আমরা গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় আমরা শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম গৌর সুন্দরের অপ্রাকৃত মহিমার কথা। কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত করুণার কথা। আমরা কলিহত জীব, এই সংসারী কলিহত জীবের ভাগ্যাকাশে যে গৌরচন্দ্র উদিত হলেন, এই গৌর সুন্দর আমাদেরকে যে অপ্রাকৃত বিধান দিয়ে গেলেন, এই বিধানটি আমাদেরকে অবগত হতে হবে এবং কায় মনোবাক্যে সেটাকে প্রতিপালন করতে হবে। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামে পাও। গৌর সুন্দর আমাদেরকে যে নাম শিখিয়ে গেলেন, আমাদেরকে সেই নাম গ্রহণ করতে হবে। কোন নাম? হরির নাম। হরির নাম, হরির নামই বোকে বলম। কলো নাস্তেব 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 গতির অন্যতা। বলছেন কলিযুগে হরির নাম বিনা আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আচ্ছা, একটা বিষয়ে যদি 3 বার বলা হয়, তাহলে অনেক গুরুত্ব দিয়ে বলা হয়েছে, অনেক গুরুত্ব রয়েছে সেই বিষয়টির প্রতি। যেমন আমরা গতকাল শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে শুরু করেছিলাম এবং আজ গৌর কথা আমরা শুনবো, মহাপ্রভুর কথা শুনবো। সেই গীতাতেও বলা হয়েছে যজ্ঞানাম জপ যজ্ঞ, যজ্ঞের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জপ যজ্ঞ। তো কোন জপ? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। গৌর সুন্দর বললেন, মহাপ্রভু বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বচ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রভু কহে এই নাম, কোন নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই নাম দিলাম, সবে গিয়া জপ হইয়া নির্বন্ধ। 10-5 মিলে সবে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে তোমার। জপিতে জপিতে হবে প্রেম অঙ্কুর। ওই নাম জপ করতে করতেই প্রেম অঙ্কুরিত হবে। প্রথমে এই নাম জপ করলে আমাদের কি করবে? বলছেন চেত দর্পণম। চেত সংস্কৃত শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে চিত্ত। চিত্ত মানে কি? হৃদয়। চেত দর্পণ, দর্পণ মানে আয়না, মার্জনম। চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে। আচ্ছা বলুন তো, চিত্ত মার্জন করব কি দিয়ে? মার্জন করব হৃদয়কে কি দিয়ে মার্জন করব? সাবান, পাউডার, সার্ফ এক্সেল, উইল ইত্যাদি?
এগুলো দ্বারা কি হৃদয় মার্জন করা যাবে? না। এই শরীরে যদি ময়লা জমে, তাহলে এই ময়লা আমরা স্নান যদি করি কিংবা সাবান দ্বারা আমরা গা ঘষিয়ে এই গা কিংবা শরীরের আমরা ময়লাকে মার্জন করতে পারবো। কিন্তু হৃদয়ে মাঝে যার ময়লা আছে, ওই ময়লা কিভাবে মার্জন করা যাবে? এই ময়লা তো নিরীক্ষণ করা যায় না, দেখা যায় না, তবে আচরণের মাধ্যমে কিছুটা উপলব্ধি করা যায়। কার হৃদয় কেমন, এটা আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। একজন প্রকৃত সহৃদয়বান সে কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বলবে না। একজন প্রকৃত সহৃদয়বান তিনি এমন কোনো আচরণ করবেন না যে আচরণের দ্বারা অন্যের হৃদয়ে কষ্টের সঞ্চার হয়। এমন কোনো তিনি আচরণ করবেন না যে আচরণের দ্বারা সমাজে দাঙ্গা সৃষ্টি হয়, সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একজন সহৃদয়বান কখনো সেটা করবেন না। তো এই জন্য যিনি সহৃদয়বান অর্থাৎ সুন্দর হৃদয়ের যিনি অধিকারী, যার হৃদয় মার্জন হয়েছে, তার আচরণ দ্বারা উপলব্ধি হবে। তো এবার এই যে আচরণ দ্বারা উপলব্ধি হবে, কোন আচরণ? সুন্দর আচরণ, সুকান্ত আচরণ, অনিন্দময় আচরণ। তো এই আচরণ যিনি আয়ত্ত করেছেন তাকে আমরা অনুসরণ করব। গীতায় বলছেন, যজ্জত আচরতে শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি জগতের বুকে যা প্রমাণ রেখে যান, সাধারণ জীব সেটাকে গ্রহণ করেন। সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যারা, প্রতিষ্ঠিত ব্যক্তি যারা এবং পণ্ডিত যারা, সমাজের বুকে শ্রেষ্ঠ যারা, তারা যে আচরণ করেন, সমাজের বাকি যারা আছে তারা সবাই সেটাকে অনুসরণ করবে। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ না করলে জগৎ সেটা গ্রহণ করবে না। বাবা যদি সিগারেট খেয়ে তার সন্তানকে বলে, আজ থেকে তুমি সিগারেট খেও না, সন্তান মানবে না, নাই মানতে পারে, বলবে তুমি খাও আর আমাকে বলছো। এই জন্য ছেলেকে উপদেশ দিতে গেলে আগে বাবাকে মানতে হবে। এই জায়গায় বসে যদি আমি বড় বড় কথা বলি, আমি নিজে যদি পালন না করি, কেউ আমাকে গ্রহণ করবে না, আমাকে মানবে না। এই জন্য এই যে আজকে আমাদের উপবাস একাদশী, এই উপবাস অত্যন্ত কঠিন। উপবাস, উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, ভগবানের নৈকট্যে অবস্থান করা। না খেয়ে ভগবানের নৈকট্যে অবস্থান করা। না খেয়ে থাকলে তাকে অনাহার বলে। না খেয়ে থাকলেই যদি স্রষ্টাকে পাওয়া যেত, ভগবানকে পাওয়া যেত, তাহলে গরিব কাঙ্গাল যারা, যারা টাকা পয়সার অভাবে চাল ডাল কিনতে পারে না, যারা রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ আমরণ অনশন করেন, তাহলে তারাই তো স্রষ্টার কৃপা পেয়ে যেত। প্রশ্ন আসতে পারে না? না খেলেই যদি স্রষ্টার কৃপা হতো, তাহলে গরিব কাঙ্গাল তারাই তো স্রষ্টার কৃপা পেত। তাহলে প্রত্যেক ধর্মেই তো বলুন, আপনি সনাতন বলুন, ইসলাম বলুন, যারা ধার্মিক মুসলমান আছেন তারাও তো এক মাস না খেয়ে আল্লাহ পাকের আরাধনা করেন, ইবাদত করেন। আপনি খ্রিস্ট ধর্মের দিকে তাকান, বৌদ্ধ ধর্মের দিকে তাকান, প্রত্যেকটা ধর্মেই না খেয়ে ইবাদত কিংবা আরাধনা কিংবা উপাসনার পদ্ধতি আছে। তাহলে না খেলে স্রষ্টাকে পাওয়া যাবে এমন কথা কোন শাস্ত্র বলে নাই। তাহলে না খেয়ে স্রষ্টাকে কেন ডাকতে হয়? প্রশ্ন আসতে পারে, কেন? তার কারণ অনেক সুন্দর, আমরা শুনবো।
না খেয়ে থাকলে তাকে অনাহার বলে, এটাকে উপবাস বলে না। এটা প্রথম আগে আমাকে জানতে হবে এবং এই কথাটা মানতে হবে। না খেয়ে থাকলে সেটাকে কখনো উপবাস বলে না। যেমন মনে করুন, এখন পর্যন্ত আমি জল গ্রহণ করি নাই, গতকাল রাত থেকে এখন পর্যন্ত জল গ্রহণ করিনি, প্রায় 24 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আজকে সারা রাত জল পাবো না, এর পরের দিন নির্ধারিত সময়ে অল্প প্রসাদ পাবো। তার মানে 24 ঘন্টার অনেক উপরে আমি না খেয়ে আছি। এটাকে উপবাস বলা যাবে না, এটাও অনাহার। উপবাসটা কি? এখানে অনেকেই না খেয়ে আছেন, বলবেন আমি তো আজ উপবাস, না খেয়ে আছি। না খেয়ে থাকলে অনাহার, এটাকে উপবাস বলে না। উপবাস শব্দটির অর্থ আগে জানতে হবে। উপ তারপর বাস। উপ শব্দের অর্থ হচ্ছে নিকটে, বাস শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। না খেয়ে স্রষ্টার নৈকট্যে অবস্থান করাই উপবাস। এবার আপনি সারাদিন না খেয়ে আছেন, আপনি কি স্রষ্টাকে স্মরণ করেছেন? আমি কি করেছি? যদি করে থাকি তাহলে সেটা উপবাস বলে গণ্য হবে। এই যেমন একজন ধার্মিক মুসলমান, উনি এসেছেন আমাদের এখানে, ওনারাও তো 30 দিন রোজা করেন। এই যে সেলফ এনালাইসিস, এটা আত্মসংযমের মাস। না খেয়ে স্রষ্টাকে তারা আরাধনা করেন। এই 1 মাস সব দিক থেকে সংযম থাকেন, বাক সংযম, অন্যের ক্ষতি সাধিত করবেন না, এমন কাজ যেগুলো হারাম করা যাবে না। এবার আমি না খেয়ে থাকলাম আর মারামারি লেগে গেলাম, অশ্লীল কথাবার্তা বললাম, তাহলে কি সেটা রোজা হবে? উপবাস হবে না। না খেয়ে ভগবানের নৈকট্যে অবস্থান করতে হবে, অর্থাৎ স্রষ্টার নৈকট্যে থাকতে হবে। এই জন্য দেখবেন ওনাদের রোজার মাসে যে প্রেয়ার মানে নামাজ অনেক কঠিন, অনেক সময় ধরে তারা এগুলো করেন, নামাজ অনেক কঠিন ভাবে করেন। তেমনি ভাবে আমাদের এই একাদশীতে সবচেয়ে বেশি আরাধনা করতে হবে, অর্থাৎ ভগবানের গুণকীর্তন করতে হবে। তাহলে আমরা স্রষ্টার নৈকট্যে কিভাবে থাকবো, যে স্রষ্টাকে আমরা দেখিনি? তার নৈকট্যে কিভাবে থাকবো? তার গুণগানের মাধ্যমেই আমরা তার নৈকট্যে থাকতে পারবো। আমরা স্রষ্টার গুণগান যখন করব, কি আচ্ছা তাই না, স্রষ্টার গুণকীর্তন যখন করব, গুণগান যখন করব, তখনই আমরা নৈকট্যে থাকতে পারবো। যাই হোক, জনপ্রতিনিধি আপনি, এটা শুনে খুব ভালো লাগলো। এটাই উচিত, প্রত্যেকের হৃদয়ে অবস্থান। আমাদের শাস্ত্র বলছেন জনপ্রতিনিধি যারা, তাদেরকেও স্রষ্টার দূত রূপে কল্পনা করতে হবে। কারণ কি? তারা সুখে দুঃখে আমাদের পাশে থাকেন। আপনার জয় হোক, খুব ভালো লেগেছে যে কথাটা বলছিলাম। স্রষ্টার গুণকীর্তন এর মাধ্যমে তার নৈকট্যে থাকা যায়। এবার মনে করুন আমি একাদশী ব্রত পালন করলাম, আমি উপবাস থাকলাম। উপবাস কখন হবে? যখন আমরা স্রষ্টার গুণকীর্তন করব, গুণ মহিমা আমরা কীর্তন করব, তখন আমরা তার নৈকট্যে থাকতে পারবো। এবার না খেয়ে সারাদিন থাকলাম, ঝগড়া শুরু করে দিলাম, অশ্লীল ভাষায় একে অপরের সঙ্গে গালিগালাজ শুরু করে দিলাম, সেটা কখনো উপবাস বলে গণ্য হবে না বাবা। না খেয়ে থাকলেই হবে না, না খেয়ে ভগবানকে স্মরণ মনন করতে হবে। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে ভগবানের আরাধনা করা। আমাদের উপবাস সবচেয়ে কঠিন। আমাদের উপবাস এতটা কঠিন, আর কোনো ধর্মে এত কঠিন উপবাস নেই। আমাদের একাদশী ব্রত যত কঠিন আর কোনো ধর্মে এইভাবে নয়। কিভাবে কঠিন দেখুন, আগের দিন মানে দশমীতে 1 বেলা আহার গ্রহণ করতে হবে, অর্থাৎ একাদশীর আগের দিন 1 বেলা আহার, সেটাও সাত্বিক আহার, মানে কি নিরামিষ, আর কিছু খাওয়া যাবে না।
একাদশীতে রাত দিন 24 ঘন্টা জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, এবং আগামীকাল এক বেলা আহার গ্রহণ করতে হবে। শারীরিক সংযম থাকতে হবে, মানসিক সংযম থাকতে হবে, স্বামী স্ত্রী আলাদা শয়ন করতে হবে। এত সহজ নয় আরাধনা, এত সহজ নয়। অন্যান্য ধর্মে এত আবাদত নেই, এত কঠিন আবাদত না যেভাবে আমরা কঠিন আবাদত করি। এটা উপবাস, এটা হচ্ছে উত্তম ফার্স্ট ক্লাস যদি কেউ পেতে চাও। এটা যারা পারবে না, মধ্যম অর্থাৎ বেটার, আগের দিন 2 বেলা আহার, সেটাও সাত্বিক ভগবানকে নিবেদন করে। একাদশীতে রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করা যাবে না, রাত্রে জাগরণ করতে হবে, ঘুমানো যাবে না। একাদশীর পরের দিন 2 বেলা আহার, সেটাও সাত্বিক, এটা বেটার মানে মধ্যম। এটাও যারা পারবে না, কনিষ্ঠ অর্থাৎ গুড। একাদশীর আগের দিন 3 বেলা আহার, এবং সেই আহারটাও সাত্বিক মানে মাছ মাংস আমিষ ইত্যাদি গ্রহণ করা যাবে না। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করা যাবে না। একাদশীর পরের দিন 3 বেলা আহার, সেটাও সাত্বিক, এটা হচ্ছে গুড, রাত জাগরণ করতে হবে। এবার এটাও যদি কেউ না পারে, ওর সমর্থ মানে অপারগ ব্যক্তি যারা, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে শোকে আক্রান্ত, তাদের জন্য কেবল একটা বিধান দিয়েছেন। সেই বিধানটা হচ্ছে, একাদশীতে যেহেতু পঞ্চরবি শস্যের মাঝে পাপ পুরুষ এসে আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ ধান, গম, ভুট্টা, যব, তেল, ধান থেকে যা যা হয় কিছুই গ্রহণ করা যাবে না, গম থেকে যা যা হয় কিছুই গ্রহণ করা যাবে না, জব থেকে যা যা হয় কিছুই গ্রহণ করা যাবে না, তেল থেকে যা যা হয় কিছুই গ্রহণ করা যাবে না, ভুট্টা থেকে যা যা হয় কিছুই গ্রহণ করা যাবে না। এই 5 জাতীয় দ্রব্যাদি বাদ দিয়ে অসমর্থ যারা, যারা পারবে না একেবারে, তারা ভগবানের কাছে মার্জনা চাইবে, অপরাধ মার্জনা চাইবে, যে প্রভু হে গোবিন্দ, আমি অপারগ, আমি পারছি না, আমার পক্ষে উপবাস সম্ভব নয়, শরীর কুলুচ্ছে না, আপনি আমায় কৃপা করে ক্ষমা করে দিন। এই মার্জনা ভিক্ষা চেয়ে অনুকল্প তারা গ্রহণ করতে পারবেন। অনুকল্প মানে কি? একেবারে অল্প, একেবারে অল্প গ্রহণ করা যাবে। এবার অনুকল্প মানে কি? 3 বেলা সবজি, বাদামের বুনা, অনেক প্রকার ফল মূল, জল 12টার পর থেকে খেয়ে নিলাম, তারপর দুপুরে আবার খেলাম, সন্ধ্যায় আবার খেলাম, বিভিন্ন ধরনের শরবত, রস ইত্যাদি পেয়ে নিলাম, ফলের রস, তাহলে এটা অনুকল্প হবে না। অনুকল্প মানে একেবারে অল্প, জলেরও পরিমাণ আছে। আমরা এটা যদি গ্রহণ না করি, কেবল পাপটা ভেতরে আমাদের যাবে না, পাপটা আমাদের ভেতরে যাবে না। আর মনে রাখবেন, পাপ ভেতরে যাবে না, শরীর ভালো থাকবে। এই হচ্ছে একেবারে অসমর্থ ব্যক্তিদের জন্য বিধান। এবার আমি কোনটা গ্রহণ করব? আমি কি বেস্ট চাই, না আমি বেটার, না আমি গুড, কোনটা আমি চাই? না আমি যেহেতু পারছি না, কোনটা গ্রহণ করব? আমরা যে কোনো একটা গ্রহণ করব। অসমর্থ হলে তো কিছু করার নেই, কিন্তু অভ্যাস করতে হবে, অভ্যাসের কোনো বিকল্প নেই। তাছাড়া মেডিকেল সায়েন্সের কথা আমরা গতকাল একটু স্পর্শ করেছিলাম, বলছিলাম, আজ একটু বিস্তারিত বলবো। মেডিকেল সায়েন্স বলছে 12 ঘন্টা যদি পাকস্থলীতে আমরা খাবার না দেই, আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আপনি 24 আওয়ার্স প্লাস যদি পাকস্থলীতে খাবার না দেন, 24 ঘন্টার উপরে যদি এই পেটে কোনো কিছু না দেন, এমনকি জলও না দেন, যেমন এখনো দেইনি আমি, এই শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ হবে, 1000 তাপমাত্রা, যা আপনি 1 মাস মাছ মাংস খেলেও এই শরীরে আপনি রিজার্ভ করতে পারবেন না। আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে বলছে অগ্নিমন্দা, আগুন। ভগবান 2 জন দেবতাকে পরিশুদ্ধতার দায়িত্ব দিয়েছেন, একজন অগ্নি দেবতা, একজন বরুণ দেবতা। অগ্নি মানে কি? আগুন। আগুন যদি কাউকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে দেহটা পবিত্র হয়ে যায়, যাকে স্পর্শ করবে সে পবিত্র।
দেহকে স্পর্শ করলে দেহ পবিত্র, যে জিনিসকে স্পর্শ করবে সেটা পবিত্র হয়। অগ্নি পবিত্র করে। বরুণ বৃষ্টির দেবতা, যিনি জল দান করেন, জল শরীরে ছিটিয়ে দিলে বাহ্যিকভাবে সে শুচি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। দেখবেন আমরা বলি পেটে আগুন জ্বলছে, পেটের ক্ষুধায়, অর্থাৎ এই খাবার না দেওয়ার কারণে এখানে অগ্নি উৎপাদিত হচ্ছে নাভিমূলে। এই আগুন এমন ভাবে সজুড়ে সার্কুলেশন করবে, আপনি যদি 12 কিংবা 24 ঘন্টা পাকস্থলীতে খাবার না দেন, আপনার নাভিমূলে এমন ভাবে অগ্নি উৎপাদিত হয়ে শরীরে সার্কুলেশন করবে, আপনার শরীরের কঠিন কঠিন রোগের ভাইরাস নিমিষের মাঝে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই জন্য সায়েন্স বলছে, ডাক্তাররা বলেন মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না। কেন? কারণ এটা তো একটা মেশিন বাবা, ইনস্ট্রুমেন্ট। আপনি যদি সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখেন, লাইট ফিউজ হয়ে যাবে। ফ্যান যদি আপনি সারাক্ষণ চালিয়ে রাখেন, তাহলে ফ্যান কি কয়েল নষ্ট হয়ে যাবে। আপনি রেগুলার শুধু পাকস্থলীতে খাবার দিচ্ছেন, খাবার দিচ্ছেন, খাবার দিচ্ছেন, এরও তো একটা রেস্ট প্রয়োজন। এই জন্য মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না। যদি না দাও, তোমার পাকস্থলীটা অ্যাক্টিভ থাকবে এবং আর কি হবে, পরিপাক তন্ত্র অ্যাক্টিভ হবে এবং বিশেষ করে হজমের জন্য ক্যাপাবল হবে। আমরা যে খাবারই গ্রহণ করি না কেন, হজম যদি ঠিক মতো না হয় তাহলে শরীর খারাপ হবে। এই জন্য মাঝে মাঝে পাকস্থলীতে যখন আমরা খাবার দেব না, তখন দেখবেন হজমের জন্য উপকারী হবে। এটা সম্পূর্ণ ট্রিটমেন্ট, একটা চিকিৎসা। 70টা রোগের ভাইরাস কেবল উপবাসের মাধ্যমে নষ্ট করা যায়। আপনার দেহের 70টা রোগ আপনা থেকে ভালো হয়ে যাবে, নিজ থেকে ভালো হয়ে যাবে কেবল উপবাসের মাধ্যমে। উপবাস এমন একটা ট্রিটমেন্ট। একাদশী ছাড়াও মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দেবেন না, মাঝে মাঝে পাকস্থলীকে রেস্ট দেবেন। উপবাস ছাড়াও, একাদশী ছাড়াও দেখবেন শরীরটা অ্যাক্টিভ থাকবে, অনেক ভালো লাগবে আপনার। এই যে আমরা বাঙালিরা বিশেষ করে দেখবে কয়েকদিন পরেই এরকম পেট বেড়ে যায়, ঠিক বলছি? কেন? না, আমরা বাঙালিরা এমন খাবার খেতে পটু, এখানে খেয়ে দেই ঘুম। পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখো, বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলোতে 50 বছর হয়ে গেলেও দেখবে কি স্লিম ফিগার তাদের। কারণ কি? কারণ তারা অনেক শারীরিক পরিশ্রম করে, জিম করে। খাবার দাবারের মাঝে তাদের একটা কি আছে, একটা রুটিন আছে। আমরা রাতে খাবার খেয়ে ঘুম। তাহলে মেডিকেল সায়েন্স বলছে রাত্রের খাবারটা 9টার ভিতরে খেয়ে নিতে হবে। রাতের খাবার 9টার ভিতরে খেয়ে নিতে হবে। আমরা তো সায়েন্স পড়াশোনা করেছি। রাতের খাবার 9টার ভিতরে সেরে নিতে হবে। আরো যদি ভালো 8:30টায় খেয়ে নিতে পারো রাত্রে, তাহলে ভালো। রাত 8:30টায় খাবার খেয়ে নিতে হবে। অনেকে বলবে এ কেমন কথা বলছো বাবা, আমাদের তো দোকান থেকেই আসতে 10টা, 11টা, 12টা বেজে যায়। আপনি ডাক্তারের কাছে গেলেই ডাক্তার আপনাকে বলবে বাবা রাতের খাবারটা 8:30টায় 9টার ভিতরে খেয়ে নাও। এই যে আমরা ঠিক মতো রুটিন মেনটেন করছি না, এই জন্য তো আমাদের এত রোগ হচ্ছে। কারণ কি? রাত্রে তো আমরা কঠিন কোনো কাজ করি না। আমি যদি খেয়েই ঘুমিয়ে যাই, তাহলে এটা তো পরিপাক হচ্ছে না, সঙ্গে থাকছে জ্যাম সৃষ্টি হচ্ছে। খেয়েই যদি ঘুমিয়ে নাও, এই জন্য রাত্রে খাবারের পর কমপক্ষে না হলেও 30 মিনিট তোমাকে পায়ে চারি করতে হবে, হাঁটতে হবে। ঠিক আছে? হাঁটতে হবে। একটা নিয়ম বলে যাচ্ছি, এইভাবে যদি চলো তাহলে অনেক অনেক ভালো, অনেক ভালো। বিশেষ করে শরীর সুস্থ থাকবে। সকালে খাবার বেশি খাওয়া যাবে না। একটা প্রবাদ আছে, সকালে খাবার প্রজার মতো। শুনেছো এটা? প্রজার মতো সকালে খাবার, দুপুরে খাবার রাজার মতো, রাজভোগ। রাত্রে খাবার রানীর মতো। রানী মানে কি? মানে মেয়েরা, অর্থাৎ সবাইকে খাইয়ে দাইয়ে যা থাকে অল্প খায়। এমন কোন মা আছে রান্না করার পরে নিজে আগে খেয়ে নেয়? আমাদের বাঙালি মায়েরা
রান্না বান্না করে স্বামী সন্তানাদি সবাইকে খাইয়ে তারপর খায়। বাঙালি নারীদের স্বামী ভক্তি সবচেয়ে বেশি, সন্তানের প্রতি স্নেহ সবচেয়ে বেশি। বাঙালি নারীরা এগিয়ে বিশ্বের মাঝে। রানীর মতো রাতে যত কম খেতে পারো শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকবে যত। আমি তো কত কম খেয়ে নিজেকে সব স্লিম রাখার চেষ্টা করি। আমার বয়সী যারা অনেকে আমি দেখে চিনতেই পারি না, আমার ক্লাসমেট যারা, কি রে বিয়ে তাওয়া করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে এরপর এরকম প্যান্ট, অনেকে এরকম মোটা, আমাকে বলে তুই এরকম এত সুন্দর স্লিম কি করে থাকিস? একটা রুটিন থাকতে হবে। এবং এই বিশেষ করে একাদশী নির্জলা থাকতেই হবে শরীরকে যদি ভালো রাখতে চাও, স্লিম যদি ফিগার ধরে রাখতে চাও, এটা খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে এই যে আজকে প্রচুর পরিমাণে আমরা খেলাম না, কিচ্ছুটি খেলাম না, উপবাস, আগামীকাল সকালবেলা যদি মনে করো পারণের সময় একেবারে সব খেয়ে নেব, অনেকে এরকম করে না দাদাজি, রোজা ভাঙ্গার পরি অনেক প্রচুর পরিমাণে খেয়ে নিল, তাহলে স্টমাকে সমস্যা হবে। কারণ তুমি যে 12 ঘন্টা পাকস্থলীতে খাবার দাও নাই, হঠাৎ করে যদি খেয়ে নাও সমস্যা হবে। এই জন্য সকালবেলা সকালের যে পারণ অর্থাৎ সকালের প্রসাদটা একটু নরম করার চেষ্টা করবেন, নরম খাবার, এবং সেটা একেবারে অল্প দেবে। এই জন্য দেখবে আমাদের এটা একটা সংস্কৃতি, পারণের সময় অনেকে খিচুড়ি বুট দেয়, ঠিক ঠিক না? একটা কারণ আছে, কারণটা হচ্ছে একটু নরম হলে ভালো হয় পাকস্থলীর জন্য। সকালের খাবারটা একেবারে যত পারো অল্প পাবে, মানে প্রতিদিন যে খাবার গ্রহণ করেন সেই খাবারের 3 ভাগের 1 ভাগ সকালবেলা দেবে। কারণ এই যে আমরা 24 ঘন্টার উপরে পাকস্থলীতে খাবার দিলাম না, হঠাৎ করে যদি বেশি খাবার দিয়ে দাও পাকস্থলী সেটা শুট করতে পারবে না, তাহলে তোমার সমস্যা হয়ে যাবে শরীরে। একটা রোগও হবে না আপনার শরীরে যদি আপনি নিয়ম মতো চলেন। আর আপনি যদি একাদশী ব্রতটা ঠিক মতো করেন, আপনার শরীরের কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাবে বাবা। আমার গুরু মহারাজ বলেন, নির্জলা একাদশী ব্রত পালনের পরও যদি কারো শরীর খারাপ থাকে এবং রোগ থাকে, বুঝতে হবে তার ভজনের মাঝে ত্রুটি আছে, ঠিক মতো সে করছে না। 8 বছর বয়স থেকে যদি কেউ নির্জলা ব্রত পালন করে, আমাদের ভাগবতী ও শাস্ত্রে আচার্যগণ বলছেন প্যারালাইসিস তার কখনো হবে না, সুগার তার কখনো হবে না, ডায়াবেটিস তার কখনো হবে না। আমরা এমন খাবার খেয়ে নেই, একেবারে জিহ্বার লালসা আমরা কি করতে পারি না, সামলাতে পারি না, এমন খাবার খেয়ে নিয়েছি। এবার ডাক্তার বলে দিয়েছে, এই আর একটা যদি তুমি মিষ্টি গ্রহণ করো তোমার সুগার আর কন্ট্রোল করা যাবে না। এবার শ্বশুর বাড়িতে গিয়েছো, চোখের সামনে রসমালাই টপ টপ করে রস পড়ছে, তারপর কি চোখের সামনে মিষ্টি তুমি দিয়েছো। এবার শালিকা বলছে, ও জামাইবু একটা খেয়ে নাও, একটা খেয়ে নাও না। এবার তুমি মুখের ভেতরে দেওয়ার জন্য চেষ্টা করছো, মুখের ভেতরে দেওয়ার জন্য চেষ্টা করছো, তখন হঠাৎ মনে পড়ে গেল ডাক্তারের কথা, এই আর একটা যদি মিষ্টি কিংবা রসমালাই মুখের ভেতরে দাও তোমার সুগার আর কন্ট্রোল করা যাবে না। এবার নিয়েছো, মুখের ভিতরে দেবে, সঙ্গে সঙ্গে বলছো, থাক রে খাওন লাগতো না। ঠিক বলছি? মানুষ মনে রাখবে পরিমিত খাবার খেলে কখনো মরে না, আর মানুষ যখন অতিরিক্ত খেয়ে নেয় তার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি যদি কেউ খেয়ে নেয় তাহলে সমস্যা হবে। এই জন্য সবকিছুর একটা পরিমাণ আছে, এক্সেস খাবার খেলে হবে না। আচ্ছা বলো তো, কেউ যদি একদিন বেশি খাবার খেয়ে নেয় তাহলে তার কি অবস্থা হয়? আজকে বেশি খেয়ে নিয়েছি, শরীরটা ভালো লাগছে না। একটা পরিমাণ আছে সবকিছু। এই জন্য এই যে আমাদের শাস্ত্রগুলো আমাদেরকে দিয়েছেন এই বিধানগুলো, তার পিছনে কারণ আছে বাবা। মনে রাখবেন, স্রষ্টার প্রত্যেকটা বিধানই জগতের কল্যাণের জন্য, জগতের মানুষের কল্যাণের জন্য। আমি নিজের কথা বলি, আমি ভক্তি জীবনে প্রবেশের আগে আমি কখনো দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে পারতাম না। সরস্বতী পূজার অঞ্জলি দিতে গিয়েও আমি সেন্সলেস হয়ে কয়েকবার পড়ে গেছি স্কুল লাইফে। আমার মা বলতেন, তুই কত অলক্ষী রে, সরস্বতী পূজার অঞ্জলি পর্যন্ত দিতে পারিস না, না খেয়ে থাকতে পারিস না। ছোটবেলা রাত্রে যদি না খেয়ে ঘুমাতাম, পরের দিন আমি বিছানার মধ্যে থেকে থেকে একটু জল কুবলি করে কিছু খাইয়ে তারপর আমারে তুলতে হতো, নতুবা আমি শক্তি পেতাম না।
কিন্তু গুরুদেবের কৃপায় দেখো এখন দুদিন না খেয়ে থাকলেও এনার্জি কোত্থেকে আসে? গুরু সাধন ভজনের অনেক শক্তি আছে, আবাদতের অনেক শক্তি। সাধন ভজন যারা করবে তাদের শক্তি অনেক, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ওই পথে না আসলে আপনি বুঝবেন না, এগুলো আপনার কাছে গল্প মনে হবে। এই জন্য মধুর বোতল চাটলে মধু মিষ্টি না টক সেটা বোঝা যাবে না মধু যদি আমরা না খাই। মধু খেলে বুঝতে পারবো মধু মিষ্টি না টক। এই জন্য ওই পথ গ্রহণ না করলে আপনি বুঝতে পারবেন না। ছোটবেলায় আমার সবসময় একটা জ্বর লেগে থাকতো, প্রত্যেক মাসে 3000 টাকার উপরে ঔষধ লাগতো, কন্টিনিউয়াসলি খাবো, ডাক্তার বলে দিত। এখন দেখুন আউট অফ ডেঞ্জার, কোনো সমস্যাই নাই। সাত্বিক আহার যে কতটা গুরুত্বপূর্ণ আজকাল অধিকাংশ মা বাবেরা মনে করে ও মাই গো তোমরা নিরামিষ খাও। কিতারে শেফালির মা বেফার কিতা, কিতারে শ্যামানন্দের মা বেফার কিতা, তোর ফুয়া বলে নিরামিষ খায়, তোর ফুরি বলে নিরামিষ খায়। ও মাই গো ডিম খাওয়া, ডিম ডিম। শেফালি আর শ্যামানন্দ খায় নিরামিষ, তার মা বাপের চিন্তা নাই, ফারা প্রতিবেশীর সব চিন্তা। তোর ফুরিরে বিয়া দিবে কার কাছে বে, চিন্তা তারার। এই হলো আমাদের সমাজের অবস্থা। তার বিয়া নিয়ে তোমার চিন্তা কিতা? এই যে সমাজের অবস্থা। প্রশ্ন হচ্ছে 3 প্রকার খাদ্য তালিকা আছে, সাত্বিক, রাজসিক, তামসিক। আপনি কোনটা গ্রহণ করবেন? ভগবান কাউকে কখনো চাপিয়ে দেয় নাই। আমাদের শাস্ত্রে সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকার খাদ্য তালিকা আছে। তামসিক খাবারগুলো মাছ মাংস এগুলোর তালিকাও আছে। আপনি কোনটা গ্রহণ করবেন? কেউ কাউকে চাপিয়ে দেয় নাই। অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করলে এই, রাজসিক গ্রহণ করলে এই, তামসিক গ্রহণ করলে এই। আপনি কোনটা গ্রহণ করবেন? আমাদেরকে সিদ্ধান্তের কথা ভগবান বলছেন, কাউকে চাপিয়ে দেন নাই। আমি আমার কথা বলি, এই সাত্বিক আহার গ্রহণের আগে আমার যে রোগগুলো ছিল আজকে আমার কোনো রোগ নেই। কারণ সাত্বিক আহার যাকে আমরা আঞ্চলিক ভাষায় নিরামিষ বলি, যদিও নিরামিষ আমিষ বলে কিচ্ছু নাই, যেহেতু আমি সায়েন্স নিয়ে পড়েছি। প্রত্যেকটা খাদ্যের মাঝে আমিষ আছে, যেমন দুধের মাঝেও আমিষ আছে। নিরামিষ আমিষ বলতে শাস্ত্রে কোনো শব্দ নাই। আছে 3 প্রকার খাদ্যের তালিকা, সাত্বিক, রাজসিক, তামসিক। যেমন পেঁয়াজ রসুন এগুলো রাজসিক খাবার, গীতা বলছেন। এবার পেঁয়াজ রসুন অতিরিক্ত যারা খায় দেখবে তাদের রাগ সবচেয়ে বেশি, ঠিক বলছি? অনিয়ন এন্ড গার্লিক অত্যধিক উত্তেজিত খাবার, এটা সায়েন্স বলছে। Our sense is most intoxicating and stimulating. Anytime our sensible power increasing if you eat extremely onion and garlic. আপনি যদি অনিয়ন মানে পেঁয়াজ, গার্লিক মানে রসুন, পেঁয়াজ রসুন যদি প্রচুর পরিমাণে গ্রহণ করেন তাহলে আপনার ক্রোধ বেশি থাকবে, মানে আপনার ইন্দ্রিয়গুলো সবচেয়ে বেশি উত্তেজিত থাকবে। এটা তো শাস্ত্র বলছে, এটা যদি বাদ দাও তাহলে তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত থাকবে। তাই আপনি যেটা ভালো সেটা গ্রহণ করুন। আপনি পারছেন না, চেষ্টা করুন, এটা আপনার শরীরের জন্যই ভালো। কারণ যেমন খাদ্য তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। এটা হচ্ছে বড় কথা। আমাদের অনুপ্রেরণা দিতে হবে। কেউ যদি সাত্বিক আহার গ্রহণ করে প্রসাদ পায় ভগবানের, আমাদের উচিত তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, ক্রিটিসাইজ করা নয়, সমালোচনা করা নয়। বিশেষ করে আমাদের সমাজে এটা সবচেয়ে বেশি। ধার্মিক মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, কেউ যদি অপকর্ম করার পরও তওবা করে এক কাতারে তারা দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহ পাকের বিধানকে তারা মেনে চলে, ডেডিকেট ইয়ার হার্টিয়েস্ট ডিগনিটি অল ফর সুপ্রিম আল্লাহ। কিন্তু কেউ অপকর্ম করার পরে যদি সাধু হলে, কালকে দেখছি তা করছে, দেখো সাধুই গেছে। এই যে আমাদের সমাজে এটা সবচেয়ে বড় সমস্যা। আমি পারছি না, আমি তাকে অনুপ্রেরণা দেব, সমালোচনা কেন করব? আচ্ছা বলুন, কেউ যদি সেজদা দিতে না পারে, ফিজিক্যালি প্রবলেম থাকে, নামাজের নিয়ম কি পরিবর্তন হবে? অফকোর্স নট। সে পারছে না, তার শারীরিক সমস্যা। আমি পারছি না, আমার প্রবলেম। কিন্তু যে করছে আমি তাকে কেন সমালোচনা করব? আমি তাকে অনুপ্রেরণা দেব যে আমি পারছি না, মা তুই পারছিস, তুই কর। এটা আমাদের উচিত। এই যে তিলক দিয়ে, এটা সুন্নত, যেমন ওনাদের দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া এটা সুন্নত, এগুলো আমাদের তিলক।
এটা হচ্ছে স্রষ্টার বিধান, কিছু গুণগুলো আমরা অর্জন করছি, এটা একটা সংস্কৃতির অঙ্গ আমাদের। তিলক দিয়ে যেদিন কলেজে গেলাম আমি, আমাকে দেখে অন্য ধর্মের কেউ না, আমাদের সমাজের লোকেরা বলে যে বেশ দর্শন রে বাহ, তুমি তো দেখি রে বাহ স্বর্গে যাইবে গা, ইতা খোফালে কিতা লাগাইছো রে বাহ, বকের বিটনি না ফাগারের ফ্যাক। ফাগার বুঝো? তোমরা দেখা যায় আমরার মতো, আমরাও কই ফাগার। ফাগার মানে পুকুর, পুকুরের ফ্যাক। তুমি তো দেখি রে বাহ সাধুই আগেছো। হ্যাঁ, তো স্টিমারের পিছনে ডিঙ্গা বাঙ্গা দিলাই মনে, তোমার লগে লগে আমরা। এই যে অবস্থা, আপনি যাবেন কোথায় বলুন, কোথায় যাবেন? তা আমিও তো বিত লাগাম না, কিতা খবরে বা সাধু হইতাম না তো সুর হইতাম নি, সুরি বেলে গেছে জগতে আইসি না সাধু বেলে গিয়া নাই তো ঠিকই। এই হচ্ছে অবস্থা। যে সমালোচনা করছে তার মাঝে 60 বছরের উপরে একজন দাদু আছে। আমি বললাম দাদু আমার না সময় হয় নাই, তোমার তো একদিনও একাদশী করতে দেখি নাই, একটু মন্দিরে গিয়ে প্রণাম দিতে দেখি নাই, তোমারও কি সময় হয় নাই? হয় না, ভাবতাছি এখন থেকে শুরু করবো। কোন সময় শুরু করতো? মল্লেনি কোন সময় শুরু করতো কন? আমার সময় কয় দাদু ভাই আশীর্বাদ কইরো নাতিটার জন্য বিয়া দিককে যেতে পারি। কি আশীর্বাদ? নাতির বিয়া দেখলি শেষ। নাতির পরে পন্থী, পন্থীর পরে খন্তি, খন্তির পরে দা, দার পর কুড়াল, কুড়ালের পর শ্রেণী, শ্রেণীর পর আতা, আতার পর চামুচ। এরপরে কিছু আছে মা? আছে কিতা? গুটনি, গুটনির পর আমি জানি না। ইতার বিয়া দেখারও শখ জাগবো। জগতে আসলাম কেন, যাব কি নিয়ে, এই চিন্তা নাই। কেউ যদি করতে চায় ইবাদত আরাধনা, আরো পিছনে সমালোচনা করবে। এটা খুব সমস্যা আমাদের সমাজে। এ থেকে বের হয়ে আসতে হবে, এ থেকে বের হয়ে আসতে হবে। আমাদের অনুপ্রেরণা দিতে হবে। আমি যদি না পারি, কেউ যদি পালন করে, আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, তাতেও তোমার কৃপা হবে যদি সহযোগিতা করো। কারণ ভগবান বলছেন এই জগতের বুকে আমার আইন যারা পালন করে, আমার কথাকে যারা জগতের বুকে প্রচার করে বেড়ায়, যারা সহযোগিতা করে, তাদের মতো প্রিয় আর কেউ নাই জগতে, তাদের মতো প্রিয় আর কেউ হবেও না। আপনি পারছেন না, সহযোগিতা করুন, তাতেও তো আপনি সান্ত্বনা পাবেন। ভগবান বলবেন দেখো সে সহযোগিতা করেছে অন্যকে। আপনার ঘরে একটা গ্রন্থ আছে, আপনি পড়তে পারছেন না, আপনি কাউকে দেন যে আমি তো সময় পাচ্ছি না, তুমি পড়ো, তাতেও কিন্তু আপনারও কৃপা হবে, আপনি তাকে সহযোগিতা করেছেন। আপনি পারছেন না, একটা জপমালা কাউকে দান করুন। জপমালা, এটা ওনারা তসবি বলেন, জপমালা কাউকে দাও, তিনি জপ করুক, তাতেও আপনার কৃপা হবে। আপনি একটা গ্রন্থ অন্যকে দান করুন। গ্রন্থ কাকে দান করব? সৎ পাত্রে দান করতে হয়। আজকে দেখবেন আমরা এমন এমন জায়গায় গ্রন্থগুলো দান করি, সত্যি দুঃখজনক। আমি সব সময় একটা কথা বলি, যারা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব আমাকে দেখছে, প্রত্যেকেই জানে আমি এই কথাগুলো বারবার বলার চেষ্টা করি। আজকে এই সনাতন সমাজের যদি পরিবর্তন করতে চায়, কীর্তন দ্বারা কখনো সমাজের পরিবর্তন হবে না, কখনো সম্ভব নয়। তাহলে কি আমি কীর্তনের বিরোধী? না, কীর্তনের প্রয়োজন আছে, কিন্তু এই কীর্তনটা প্রথম নয়। নববিধা ভক্তির দ্বিতীয়টা কীর্তন, আগে শ্রবণ তারপর কীর্তন। কীর্তন কখন? এই যে হ টান দিল, র যে কখন আর ক্রি যে কখন, তার কোনো খবর নেই। তারপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা প্যান্ডেল করছি, কীর্তনীয় পার্টিগুলোকে আনছি। হ্যাঁ, সমাজ কি পাচ্ছে বলুন? সমাজের পরিবর্তনটা কি হচ্ছে বলুন? সমাজকে প্রথমে পরিবর্তন করতে গেলে পাঠের কোনো বিকল্প নেই। ওনারা ওয়াজ বলেন, আমরা বলি প্রবচন। এই কৃষ্ণ কথার মাধ্যমে সমাজের যেভাবে পরিবর্তন সম্ভব, অন্য কোনো প্রক্রিয়ায় সম্ভব নয়।
আর কীর্তনটা দ্বিতীয় স্টেপে। আগে আপনি এই কথা কীর্তনের মাধ্যমে, অর্থাৎ ভগবানের কথা আলোচনার মাধ্যমে কীর্তন কি বুঝাতে হবে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অবিলাসরে। আমরা আসলাম কীর্তনে, প্রথম উঠে 10 মিনিট একটু নাচানাচি করলো, তারপর 30 মিনিট বসে একটু রাগ টানলো, তারপর একটু 40 মিনিট কান্নাকাটি, কেন কানলাম এটাও বুঝলাম না, কান্নাকাটি করে তারপর একটু নাচটাচ দেখে আনন্দবাজারে খিচুড়ি খেয়ে বলো হরি হরি বল দৌড়। কিরে কীর্তন কেমন? নাচ যে জমানি জমাইছে, এই পর্যন্তই সীমাবদ্ধ, আর কিছু নয়। আর বর্তমানে এই কীর্তনগুলো বিশেষ করে মাতাজিদের পার্টি, যেটা মহাপ্রভু কখনো অনুমোদন দেননি, মাতাজিদের পার্টি যেভাবে কীর্তনের আসরে আমরা এটাকে একেবারে যাত্রার মতো শুরু করে দিয়েছি, নাচানাচি। আপনি ইউটিউব খুলে দেখেন, ডিজে মহিলা পার্টি একটা কীর্তনীয় দল আছে, ইয়াং মেয়েরা যেভাবে নাচে, এটা সত্যি আমাদের সনাতন সংস্কৃতি তথা ধর্মের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ। আর আমার বয়সী ইয়াং পোয়াপান, তারা তো কীর্তন শুনতে যায় না, তারা বসে শীষ টানে। এ কেমন সংস্কৃতি বলুন? আজকে সনাতন সমাজের ভাব ধারাগুলোকে আমরা নষ্ট করছি এই পর্যায়ে। এই জন্য আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এবং বাঁশিতে যে সুরগুলো দেয়া হয়, কেন বাঁশিতে হিন্দি কিংবা আধুনিক গানের সুরগুলো দেয়া হবে? খায়রুল্লাহ তো লম্বা মাথার কেশ, হ্যাঁ বাবা তোমার দরবারের সব পাগলের মেলা, হ্যাঁ তারপর হচ্ছে আমি তো বালানা বালালিয়া থাইকো মাইয়া ও মায়ের তুই অপরাধী রে ইত্যাদি বিভিন্ন কলেবরের গান বাঁশিতে সুর দেয়া হচ্ছে। কেন? আমাদের কি ভজন সঙ্গীতের অভাব? এগুলো কেন বাঁশিতে সুর দেয়া হচ্ছে বলুন? সমাজের ভাবধারাকে আমরা নষ্ট করছি। এরপরেও এখানেই শেষ নয়, আমি আগেই বলছি, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, আমাকে ভুল বুঝবেন না। সমাজের মাঝে যে অপসংস্কার গুলো রয়েছে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা আধুনিক যুগের মানুষ, আপনারা কথাগুলোকে বুঝবেন। আমি কারো কোনো অনুষ্ঠানে আমি কাউকে সমালোচনা করে কথা বলি না, আমাদের শাস্ত্রও কাউকে সমালোচনা করতে বলে নাই। ভাগবত কারো দোষ দর্শন করেন নাই। ভাগবত সব সময় মানুষের ভালো গুণটা দেখার কথা বলছে। আমাদের সনাতন ধর্ম কখনো কারো দোষ দর্শন করে না। ভালো গুণটা প্রত্যেকের মাঝে আছে, চুরের মাঝেও কোনো না কোনো ভালো গুণ আছে। আমাদের ভাগবত 24 জন শিক্ষা গুরুকে বসিয়ে দিলেন, অবধূত 24 জন শিক্ষা গুরু করলেন, তন্মধ্যে একটা বেশ্যাকে শিক্ষা গুরু রূপে গ্রহণ করলেন অবধূত। এই কি ব্যাপার? একটা বেশ্যা মানে পতিতা, সে কি করে শিক্ষা গুরু হলো? অবধূত তাকে প্রণাম দিয়ে বললেন, মা আমি আপনাকে শিক্ষা গুরু রূপে গ্রহণ করলাম। শিক্ষা গুরু মানে শিক্ষক। আমি কি করে তোমার শিক্ষক হলাম? আমি তো পতিতা, আমি দেহ ব্যবসা করি। এটা ভাগবতে আছে। বলছেন, মা আপনি দিন থেকে রাত পর্যন্ত খদ্দেরের জন্য অপেক্ষা করেন, কখন একটা খদ্দের আসবে তার সঙ্গে আপনি মিলিত হবেন, আপনি কত টাকা পাবেন, আপনার কত ধৈর্য। আমি আপনার নিকট ধৈর্যটা শিক্ষা নিয়েছি। আমি এইভাবে ধৈর্য ধরে যদি স্রষ্টার জন্য অপেক্ষা করতে পারতাম। ভেবে দেখো কত পজিটিভ থিঙ্কিং। আমরা সব জায়গাতেই নেগেটিভ দেখি, কিন্তু ভাগবত বলছে না, প্রত্যেকের মাঝে পজিটিভ নেগেটিভ সব আছে, ভালো আছে মন্দ আছে। তুমি মন্দটাকে কখনো দেখবে না, মন্দটাকে ফেলে দাও, কেবল ভালোটাকে গ্রহণ করো। প্রত্যেক সম্প্রদায়ের মাঝে ভালো আছে খারাপ আছে, প্রত্যেক জাতির মাঝে ভালো আছে খারাপ আছে। তবে মনে রাখবেন, শাস্ত্র কখনো খারাপ বলে নাই। আমরা খারাপ করছি, খারাপ আচরণের দ্বারা আমরা এগুলোকে প্রমাণ করছি। কেবল ভালোটা আমরা গ্রহণ করব, মন্দটাকে আমরা বিসর্জন দেব। এই জন্য সনাতন দর্শন কারো মন্দ দেখে নাই। আমি সারা বাংলায় প্রবচন করি, 64 জেলায়, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারো সম্পর্কে খারাপ কথা বলেছি, আমি কাউকে উদ্দেশ্য করে আমি খারাপ কথা বলেছি না। ভুল বুঝবেন না আমায়। আমি চাই যে অপসংস্কার থেকে আমরা বের হয়ে আসি। যে জায়গায় ঘাপলা রয়েছে, যে জায়গায় ভুলগুলো রয়েছে, এই ভুলগুলো যেন আমরা শুধরাতে পারি। আচ্ছা বলুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কীর্তন দিচ্ছি, কই সমাজের তো পরিবর্তন হচ্ছে না। তার পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, ভগবানের কথা যারা জগতে প্রচার করবে, অর্থাৎ জগৎকে যারা আচরণ শিক্ষা দেবে, তারা নিজেরা যদি আচরণশীল না হয়, কখনো তাদের দ্বারা জগতের পরিবর্তন হবে না। যারা কীর্তন করছেন, দেখবেন কীর্তন চলাকালীন সময়ে, যদি এই গ্রামে কীর্তন হয়, কীর্তন চলাকালীন সময়ে এই গ্রামের কেউ কখনো অসৎ আচরণ করবে না, তারা সংযম থাকবে। ঠিক বলছি? কীর্তন চলাকালীন সময়ে
আয়োজনকারী ভক্তরা দধির ভাণ্ড বাঙ্গার পূর্ব পর্যন্ত সবাই সংযম থাকেন, সাত্বিক আহার গ্রহণ করেন। তারা কেউ মাছ মাংস ইত্যাদি গ্রহণ করে না, সাত্বিক আহার গ্রহণ করে সংযম থাকেন। এবার যিনি কীর্তন করছেন তিনি কি সংযম থাকেন? যারা কীর্তন করছে সেও তো দোকান থেকে ডাইলের বড়া, তারপর হচ্ছে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তন করছে, সুকটান দিয়ে কীর্তন করছে, কীর্তনে আসর থেকে নেমে তিলক দিয়ে এলো, এখানে এসে সিগারেট টেনে তারপর কীর্তনে উঠছে। বলুন এগুলো সমাজে হচ্ছে কিনা? কথা বলতে হবে। আমি কখনো বিরুদ্ধে কথা বলছি না। অনেক কীর্তনী আছে গাঁজা খেয়ে পর্যন্ত কীর্তনে উঠে। তাহলে এই মুখ যদি শুদ্ধ না হয়, শুদ্ধ যদি মুখ না হয়, এই মুখ দিয়ে যতই আমরা উচ্চারণ করি না কেন ভগবানের কথা, নিজে যদি আমি ঠিক না থাকি, আমার কথার দ্বারা সমাজ গ্রহণ করবে না, সমাজ গ্রহণ করবে না। অনেক মায়েরা ফিজিক্যালি প্রবলেম নিয়ে পর্যন্ত কীর্তন করছে, কারণ এটা তারা পেশা। এই জন্য কীর্তন কার মুখ থেকে শুনতে হবে, কৃষ্ণ কথা কার মুখ থেকে শুনতে হবে, পদ্ম পুরাণে এই কথাগুলো বলা আছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আজকে পূজার সংখ্যা বাড়ছে, কীর্তনের সংখ্যা বাড়ছে, কিন্তু ভাব গাম্ভীর্য নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের মাঝে শ্রদ্ধা, ভক্তি, মানবতা, মহানুভবতা এগুলো অনেকটা লোপ পেয়ে যাচ্ছে, অনেক লোপ পেয়ে গেছে। আমরা অনেকটা এগুলোকে দেখা দেখিতে পরিণত করেছি। অমুক গ্রামে 16 প্রহর, আমরা 24 প্রহর, এটাকে রাজসিক কর্ম বলছে। শ্রদ্ধা ভক্তি অনেকটা কমে গেছে। এই জন্য আমরা এগুলো করব, কীর্তন করব, কিন্তু আমরা যেন একটু আচরণ করি, আমরা যেন একটু সদাচার ভাবে পালন করি। যারা কীর্তন করে তাদেরকে বলে দিতে হবে। অনেক সময় দেখা যায় একাদশী ব্রত পড়লে অনেক কীর্তনিয়া পার্টিদেরকে একাদশী ব্রততেও অন্ন রান্না করে দিতে হয়। বলুন ঠিক কি ঠিক না? আমি সারা বাংলায় ঘুরে বেড়াই, আপনারা না করতে পারবেন না। তাহলে আপনি আয়োজনকারী ভক্ত, যেখানে ভগবান বলছেন একাদশীর তিথিতে তার মা সচিমাকে অন্ন না খাইবে, একাদশীর দিন অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দানও পাপ। তাহলে আপনি যারা কীর্তন করবে, সমাজকে যারা হরিনাম শোনাবে, পরিবর্তন করবে, তাদেরকেও যদি একাদশী তিথিতে অন্ন রান্না করে দিতে হয়, তাহলে তাদের দ্বারা সমাজ কি পরিবর্তন হবে? ভালো করে এই বিষয়গুলোকে লক্ষ্য করতে হবে আমাদের, ভালো করে। তাছাড়া যতদিন পর্যন্ত মানুষ তত্ত্ব না জানবে, ততদিন পর্যন্ত মানুষের পরিবর্তন হবে না। আমরা সনাতনীরা শাস্ত্রকে পড়ি না, খুব কম সংখ্যক আছে শাস্ত্র পড়ি না। ঠাকুর ঘরে লাল শালু দিয়ে গ্রন্থকে বেঁধে রাখছি, প্রত্যেকদিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে তার উপরে চট লেগে আছে, ভেতরে কি আছে আমরা খুলে দেখছি না। যতদিন পর্যন্ত মানুষ তত্ত্ব জানবে না, সনাতন দর্শনটাকে উপলব্ধি করবে না, ততদিন পর্যন্ত ধর্ম পালনের রুচি জাগবে না। এই বলুন, আমরা কীর্তন দিচ্ছি, দধির ভাণ্ড আমরা ভাঙছি, কিন্তু যদি জিজ্ঞেস করেন আমি যাকে রঘুনন্দন বানালাম সেই রঘুনন্দন কে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100 জনের মাঝে 99.5 জন বলতে পারবেন না রঘুনন্দন কে। রঘুনন্দন কেন এই যজ্ঞে দধির ভাণ্ডের অধিকার পেলেন? কিন্তু আমরা তো করছি। এই জন্য কীর্তনের আগে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, প্রত্যেকটা জায়গায় আমরা দেখি কীর্তনের আগে না হলেও 15 দিন পাঠ হয়, এরকম পাঠ, না হলেও 7 দিন, না হলেও 5 দিন, না হলে একেবারে কম হলেও 3 দিন পাঠ হয়। আগে পাঠের মাধ্যমে এগুলো বোঝানো হয়, তারপর কীর্তন। কীর্তনটা 2 নাম্বার স্টেপ, আগে পাঠ হবে তারপর কীর্তন। কিন্তু আমাদের বিশেষ করে এই সিলেট অঞ্চলে দেখা যায় যে কীর্তনের আগে একটা দায় ছাড়া পাঠ। একজন আলোচক আসলেন, কোন ক্রমে একটা দায় পাঠ করতে হয়। কয়েকজন আসলেন, পাঠে কম ভক্ত হয়, এরকম হাজার হাজার ভক্ত হয় না, কোন ক্রমে একটু হলো, তারপর আমরা চলে গেলাম। না, যতদিন যাবত হরি কথা বাড়ানো যাবে না, ততদিন পর্যন্ত সমাজের পরিবর্তন হবে না। সমাজকে পরিবর্তন কেবলমাত্র কথার দ্বারা সম্ভব, আর কিচ্ছুটির দ্বারা সম্ভব নয়। এই জন্য কথার প্রক্রিয়াকে ইনক্রিজ করতে হবে। সনাতন তত্ত্ব দর্শনটা উপলব্ধি করতে পারবে। আমাদের সনাতন দর্শনটা এতটা বিজ্ঞানসম্মত আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে আমরা এগুলো বুঝি না বলে, আমরা জানি না বলে সমাজের এখানে দুদরিব অবস্থা। আমাদের প্রত্যেকটা কিছুর পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে, একটা দর্শন রয়েছে। আমরা প্রত্যেকটা কার্যের পিছনে একটা দর্শন রয়েছে। দৈনন্দিন যে কর্মা
বলি আমরা সম্পাদন করি, তাদের পিছনে একটা দর্শন রয়েছে, একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। এই কারণগুলোর মাধ্যমেই আমরা আমাদের বিষয়গুলোকে সম্পাদন করছি। যেমন একাদশী ব্রত একটা সায়েন্টিফিক কারণ, বলছিলাম যে এটার অনেক ডাক্তারি শাস্ত্রে এটার অনেক অ্যাডভান্টেজ রয়েছে, আমরা অ্যাচিভ করলে এটার রেজাল্ট পাবো। প্রত্যেকটা ক্ষেত্রে একটা দর্শন আছে। এই জন্য যুব সমাজকে জাগতে হবে। যুব সমাজ যদি জেগে যায়, যুব সমাজ যদি জেগে, তো দেখবেন আপনা থেকেই পরিবর্তন হবে সমাজে। আজকে আমাদের বয়সী যারা ছেলেরা মেয়েরা, তারা যদি আজকে সৎ চরিত্রের হয়, তারা যদি আদর্শবান হয়, তারা যদি ধর্মের আইনকে মেনে চলে, তাদের যে প্রজন্ম আসবে দেখবে আপনা থেকেই সেই সন্তানেরা ধর্ম হবে, ধর্ম যাজন করবে, ধার্মিক হবে তারা। এই জন্য যুব সমাজকে জাগতে হবে, ধর্মের বিষয়ে অবগত হতে হবে। গ্রন্থকে কেবল ঠাকুর করে সীমাবদ্ধ রাখলে হবে না, পড়ার টেবিলে নিয়ে আসতে হবে। পড়ার টেবিলে রাখো এই গীতা এবং পড়ো। আমি আজকে খুব আনন্দ পেয়েছি এই দুপুরবেলা সেমিনারটাতে, দেখলাম যে 108 জন ছোট্ট সোনামণিরা এরা গীতা পারায়ণ করছে, যারা দুপুরবেলায় এসেছেন। আমি 1 ঘন্টার মতো এখানে আলোচনায় আমি কথাগুলো বলেছিলাম, দুপুরবেলা যারা এসেছেন তারা দেখেছেন। অনেক অভিভাবকরাও সেই বাচ্চা কাচ্চাদের সঙ্গে এসেছে, তারা সুন্দর করে গীতা পড়ে গেল। আমি অবাক হলাম। আজকে ওরা স্কুলের একটা টাচে আছে, টাচ থাকলেই তো হয়। স্কুল আছে, শুক্রবারে ওরা আসে। প্লে কেজিতে অনেক মায়েরা টুল হাতে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যান, প্রত্যেক মাসে একটা বেতনও ওই জায়গায় দেন। কিন্তু এই বিনামূল্যে অবৈতনিক ওরা শিক্ষা দিচ্ছে। সপ্তাহে একটা দিন আমার বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মন্দিরে পাঠাবো, স্কুলে পাঠাবো। আমরা এই দিক থেকে অনেকেই আমরা অনুপ্রেরণা পাই না। অনেক মা বাবা বলে দুধ এখন এগুলো দরকার নাই, এখন তোরা পড়াশোনা কর, এখন তোদের এই দরকার না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রাতিষ্ঠানিক এবং পারমার্থিক দুটো একসঙ্গে চলতে হবে। ইনস্টিটিউশন এডুকেশন এটা প্রয়োজন, ইনস্টিটিউশন এডুকেশন most important, but religious education part and parcel. Now existence to fables, that is only universal to that topic, institution education and religious education. একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যাবে না। প্রাতিষ্ঠানিক আর পারমার্থিক দুটোকে যদি আমরা একীভূত করতে না পারি, সমাজের পরিবর্তন হবে না। সমাজকে পরিবর্তন করতে গেলে দুটো প্রয়োজন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশে পারমার্থিক শিক্ষাকে সংযোজন করতে হবে। ধর্মীয় শিক্ষা ব্যতীত একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না, মনে রাখতে হবে এটা। মনুষ্যত্ববোধ জাগবে না। আর ধর্মীয় শিক্ষা নিলেই শুধু হবে না, এটাকে আমাদের নিজেদের জীবনে আচরণে আনতে হবে। এই যে দুদিন ব্যাপী আমরা যে কথাগুলো শ্রবণ করছি, এই কথাগুলোকে নিজেদের জীবনে যদি আমরা একটু হলেও আচরণে আনতে পারি, দেখবে জীবন আপনা থেকে পরিবর্তন হয়ে যাবে। এখানে শুনলাম এই কর্ণে প্রবেশ করলো, যদি ওই কর্ণ দিয়ে আবার বের করে চলে যাই হবে না। জীবন পরিবর্তন তখনই হবে আমরা যখন আচরণে আনতে পারবো। দেখুন, গতকাল বলছিলাম ভগবান এই 3য় অধ্যায় কর্মযুগে গীতায় বলছেন, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিশু লোকে সুকিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি। ভগবানের জগতের বুকে কোনো কর্তব্য কর্ম নাই, তথাপি ভগবান কর্তব্য কর্ম সম্পাদন করেন। কেন? যদি অহম ন বর্তে যতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বলছেন, আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না, আমি নিজে আচরণ করে সবাইকে শিক্ষা দিচ্ছি। তাহলে ভগবান আচরণ করে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, কর্তব্য কর্মে প্রবৃত্ত হওয়ার শিক্ষা দিচ্ছেন। এবং যেখানে ভগবান গীতাতে নিজ মুখে আমাদেরকে অনুসরণ করানোর রাস্তা দেখাচ্ছেন, এই পথে চলো, এই পথে চললে তোমার মঙ্গল হবে। অর্জুন বুঝতে পারলেন না তার কর্তব্যটা কি, তিনি আত্মসমর্পণের সুরে বললেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংমূঢ়চেতা যশ্রেয়স্যতে নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সদিমাম তাম প্রপন্নম। গীতার 2য় অধ্যায় সাংখ্যযুগের 7 নং শ্লোকে, যে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি, কোন পথে চললে মঙ্গল হবে আমাকে বুঝিয়ে বলো, আমি তোমার শিষ্য, তুমি আমাকে গ্রহণ করে বলো কোন পথে চললে আমার মঙ্গল হবে। তখনই ভগবান তাকে পথ দেখালেন, কোন পথে তিনি চলবেন।
অসুচেন অন্ন সুচতম প্রজ্ঞাপদান চবা শোষে গতাশুন অগতাশুঞ্চন অনুসুচন্তি পণ্ডিতা। এই শ্লোকটির মাধ্যমে ভগবান শাসন করলেন অর্জুনকে। তারপর তাকে আত্মতত্ত্বের কথা বললেন, কর্মের কথা বললেন, জ্ঞানের কথা বললেন, কর্ম সন্ন্যাসের কথা বললেন, অভ্যাসের কথা বললেন, জ্ঞান বিজ্ঞানের কথা বললেন। তারপর ধীরে ধীরে তার হৃদয়ে ভক্তির বীজ বপন করার প্রারম্ভিকায় ভগবান কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন। তারপর ভক্তির বীজ বপন করে দিলেন। সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত হওয়ার মনোরথে ভগবান অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭২ নং শ্লোকে গিয়ে বলছেন, কশ্চিতেতম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রাণষ্টতে ধনঞ্জয়। অষ্টাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা মুখ্য যুগ, সেই যুগে ৭২ নং শ্লোক। ভগবান বলছেন, হে অচ্যুত, ভগবানের নাম অচ্যুত, সেই অচ্যুত ভগবান বলছেন, কশ্চিতেতম শ্রুতম পার্থ, হে পার্থ, তুমি কি অজ্ঞানজনিত মোহ থেকে বিদূরিত হয়েছ? তুমি কি যথাজ্ঞানে অবস্থিত আছো? তুমি যে এতক্ষণ গীতার কথা শুনলে, মনোযোগ সহকারে শুনেছ? যদি শুনে থাকো, তোমার কি কোনো পরিবর্তন হয়েছে? উত্তর দিচ্ছেন অর্জুন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ শ্রীমদ্ ভগবদ গীতা ৭৩ নং শ্লোক। নষ্ট মুহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে অচ্যুত, অর্জুন বলছেন, ভগবানের একটা নাম অচ্যুত, হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি। তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাহাই পালন করিব। তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাহাই পালন করিব। তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি। এখন তুমি আমাকে যা বলবে আমি তাহাই পালন করিব। সমস্ত চেতনা পরিবর্তন হয়ে গেল অর্জুনের। সমস্ত মোহ, সমস্ত কার্পণ্যজনিত দুর্বলতা, সমস্ত কিং কর্তব্য বিমূঢ়তা তার দূর হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি উপলব্ধি করলেন যে এই অপ্রাকৃত কথাই পারে তার সমস্ত মোহকে কাটিয়ে দিতে। জগজ্জীবকে শিক্ষা দিলেন। আজকে ভগবান অর্জুনকে উপলক্ষ করে, অর্জুন তো একটা মাধ্যম। অর্জুনের মতো আমরা সবাই ভবরোগী, আমরা সবাই কিং কর্তব্য বিমূঢ়। আমাদের একটাই ঔষধ, শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য বাণীকে গ্রহণ করা। আমরা যদি এটা গ্রহণ করতে পারি, অনায়াসে আমাদের সমস্ত কিছু দূর হবে। মোহ, মোহান্ধতা, বৈরিতা, কাপুরুষতা, মায়া ধীরে ধীরে দূর হবে। ভগবান বলছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, আমার মায়া ত্রিগুণাত্মিকা, সহজে কেউ এটা থেকে মুক্ত হতে পারে না। আমাতে যারা প্রপত্তি স্থাপন করে মায়া মেতাম তরন্তিতে, জগতের বুকে তারাই কেবল উদ্ধার পেতে পারে। এই জন্য আমাদের এই কথার প্রতি রুচি থাকতে হবে। ভগবানের এই অপ্রাকৃত সংবিধান মনুষ্য জাতির জন্য ভগবান দিয়েছেন। এই সংবিধানের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হবে, মানতে হবে। রাষ্ট্রের একটা সংবিধান আছে, যেমন সংবিধান যদি আমরা না মানি, রাষ্ট্রকে পরিচালনা করা যাবে না, ব্যাঘাত ঘটবে। তেমনি ভাবে আমরা যদি এই ধর্মীয় সংবিধান গীতার কথা না মানি, পালন না করি, না পড়ি, আমাদের এই মনুষ্য জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আমাদের প্রত্যেককে উচিত যতটুকু আমরা পারি আমাদের পেশা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা আছে, কৃষিকাজ, এই কিছুর পাশাপাশি একটু সময় রাখতে হবে ভগবানের জন্য। দেখো বাবা, সবকিছুর জন্য একটা সময় আছে। আমি চাকরি করলে এতটা সময় চাকরি ক্ষেত্রে দেব, ব্যবসা করলে এতটা সময় ব্যবসার ক্ষেত্রে দেব, পড়াশোনা করলে এই সময়টা পড়াশোনার জন্য, কৃষিকাজ যারা করছে এই সময়টা কৃষিকাজের জন্য। আমরা কি এরকম স্পেসিক্যালি কোনো সময় রাখি? 24 ঘন্টার মাঝে এই সময়টা কেবল ভগবানের জন্য, প্রভু কেবল তোমার জন্য এই সময়টা, কেবল তোমার সঙ্গে আমি এই সময়টার সদ্ব্যবহার করব। যার কারণেই তো আজকে আমাদের এত কষ্ট। মেইন তারের সঙ্গে যদি এই লাইট যে তার দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে, মেইন তারের সঙ্গে যদি এটার সংযোগ না থাকতো, লাইট কখনো জ্বলতো না বাবা, ফ্যান কখনো চলতো না।
সংসারে সমস্ত কিছুর সঙ্গে যোগসূত্র আছে, যদি ভগবানের সঙ্গে যোগসূত্র না থাকে আমরা কখনো ভালো থাকতে পারবো না। একের ডান পাশে যদি একটা শূন্য দাও কত হয়? 10, 10-এর পাশে আরেকটা শূন্য দিলে 100, 100-র পাশে আরেকটা 1000, তারপর 10,000, তারপর 1,00,000, এইভাবে বাড়তেই থাকবে। কিন্তু একটাই যদি সরিয়ে নাও, শূন্যের কোনো ডিমান্ড আছে? শূন্যের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এক অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান, ভগবান বাদ সংসারে আর যত কাজ করো কোনো মূল্য নেই, কোনো মূল্য থাকবে না। আর ভগবানকে রেখে সব করো, সবকিছুর মূল্য আছে। ভগবানকে মাঝখানে রেখে সমস্ত কার্য করো, সবকিছুর মূল্য আছে। ভগবানকে যদি বাদ দিয়ে আমরা কর্তব্য কর্ম সম্পাদন করি, আমরা কখনো ভালো থাকতে পারবো না। কখনো ভালো থাকা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এই জন্যই তো গৌর হরি আমাদেরকে বিধান দিলেন। আমরা গতকাল যে কথাটা বলে বিশ্রাম টেনেছিলাম, আমরা সংসারী মানুষ, আমাদের কর্তব্য কি? আমরা কোন প্রক্রিয়ায় চললে খুব সহজে ভগবানের কৃপা পাবো? আমরা সত্য ত্রেতা দাপরের মতো না খেয়ে এত আরাধনা করতে পারবো না। কলিযুগে মাত্র 24টা দিন না খেয়ে ভগবানকে ডাকার বিধান দিলেন আমাদের আচার্যগণ। আমরা সত্য ত্রেতার মতো এত কঠোর আমরা আরাধনা করতে পারবো না, সম্ভব নয়। আমাদের শরীর আমাদের কুলাবে না, সম্ভব নয়। আমরা অন্নগত প্রাণ মানে আহার ছাড়া আমরা বাঁচতে পারি না। জনিগত আমাদের মন, কামনা সর্বাঙ্গে জর্জরিত, সর্বাঙ্গে কামনা জর্জরিত আমাদের পক্ষে সম্ভব নয় ভজন সাধন কঠোর ভাবে করা। এই কলিহত জীবের সম্ভব নয়। এই কলিহত জীব কিভাবে ভগবানের কৃপা পাবে? অপ্রাকৃত প্রেম পুজুষ কলিহত জীব কিভাবে লাভ করবে? এই অপ্রাকৃত বিধানটা চৈতন্য সুন্দর আমাদেরকে দিলেন। মনোযোগ সহকারে শুনুন, এখন ভক্তির কথা বলছি। গৌর সুন্দরের অপ্রাকৃত কথা মানেই ভক্তির কথা। এই কলিহত জীবের খুব সহজে উদ্ধারের পথটা কি? এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে সংস্কারের কথা, এই কথাগুলো হচ্ছে আমাদেরকে পরিবর্তনের কথা। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে প্রস্তুতি পর্ব, কিন্তু এখন যে কথাগুলো আমরা বলবো এটা হচ্ছে অনুধাবনের কথা। এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। এখনের যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে রস জগতের কথা। রস থাকে কোথায় বাবা? পাত্রের নিচে। এই জন্য আগে পাত্র প্রস্তুতির কথা বললাম। পাত্র যদি ফুটু থাকে, যতই ভেতরে রস ডালো কখনো পাত্রে থাকবে? ফুটু দিয়ে বের হয়ে যাবে। আমরা এখানে গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলেই ছিলাম, এখনো গ্রামেরই ছেলে। এই দেখুন, এই যে ক্ষেত, আইল বুঝো? আইল তো অগলেই বুঝি আমরা। আচ্ছা বলুন, ফানি দইরাইছো, ফানি সেচ দিয়ে এসেছো ক্ষেতের মাঝে, আইল যদি বাঙ্গা থাকে ফানি থাকবো? চলে যাবে আরেক খেতে। আমরা ছোটবেলায় শুনতাম বাবা আইসা চিৎকার চেঁচামেচি করতাম, কেন? দেখছেন খেগুড়ে, হ্যাঁ আমরা ক্ষেতের ফানি লইয়ে গেছে গা আইল ভাঙ্গিয়া। এরকম হয় কি হয় না? আমরা মেশিন দিয়ে, ডিপ মেশিন বসিয়ে ফানি দেয়, এবার দেখবে ফানি রাত্রে দিছে, কে দেখে ফানি নাই, কিরে 2-3 খানে ভাঙ্গিয়া দিয়ে লইয়ে গেছে আরেকজনে। এবার এই যে ভক্তি রস, ভক্তি প্রেম রস, এই রস যদি আমরা পাত্রে দেই, পাত্র যদি ফুটু থাকে তাহলে তো রস পড়ে যাবে, রস তো বের হয়ে যাবে। এই জন্য পাত্রটাকে আগে প্রস্তুত করতে হবে। আর ওই প্রস্তুতির কথা এতক্ষণ আমরা বললাম। এখন বলবো রসের কথা, এখন বলবো প্রেম রসের কথা। পাত্রে প্রেম রস আমরা যখন ঢালবো, সেই প্রেম রস যেন স্থায়ী থাকতে পারে। ফুটু থাকলে এটাকে বন্ধ করে দিতে হবে, যেন প্রেম রস নিঃসরিত না হয়। আর ওই প্রেম রসতত্ত্বের আধার প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ সুন্দর, মানে আমার চৈতন্য মহাপ্রভু। প্রত্যেক যুগে দেখবেন ভগবান এসেছেন। আমরা দেখতে পাই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, সে রামচন্দ্র ভগবানকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। দাপরে ভগবান কৃষ্ণচন্দ্র, সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে বলা হয় লীলা পুরুষোত্তম। আর কলিযুগে যে চৈতন্য মহাপ্রভু আসলেন গৌর সুন্দর, সেই মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম।
কলিযুগে আমাদের একটাই পরম পাথেয়। গতকাল বলছিলাম কলির বজন বড় সুজা, গঙ্গার চলে গঙ্গার পূজা। কলিহত মানুষের এত কষ্টের প্রয়োজন নেই, সত্য ত্রেতা দাপরের মতো। কলিহত জীবের সুবর্ণ সুযোগ্য, যদিও কলিযুগ অত্যন্ত দোষের আকর। 4 ভাগের মাঝে 3 ভাগে দোষ রয়েছে কলিযুগে, অত্যন্ত দোষের আকর এই কলিযুগ। তথাপি কলির একটা মহান গুণ রয়েছে বাবা। এই গুণটার কারণে সমস্ত দোষ পিছনে পড়ে গেছে। এই গুণটার কারণে, ওই গুণটাকে যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের সমস্ত দোষ চাপিয়ে আমরা মহাপ্রভুর কৃপা, ভগবানের কৃপা লাভ করতে পারবো। সেটা কি? কারণ এই কলিযুগে আবির্ভূত হয়েছেন অত্যন্ত করুণার সাগর, দয়ার নিধি, পতিত পাবন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এমন দয়াল জগতে আর কোনোদিন আসে নাই, কোনো কালে কোনো যুগে আসে নাই। আপনি ভগবান হয়ে, আপনি মানে নিজে ভগবান হয়ে কি করে ভগবানকে ভালোবাসতে হয় জগতের বুকে প্রচার করেছেন তিনি। আপনি হয়ে হরি, কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁধো। নিচে ভগবান হয়ে কেঁদে কেঁদে জগৎ জীবকে শিক্ষা দিলেন, ওহে কলিহত জীব, তোমরা কেবল নাম করো। এই হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার টিকেট কলিহত জীবের। এটা মহাপ্রভু আমাদেরকে দিলেন। কলিযুগে 4 ভাগের মাঝে 3 ভাগ ধর্ম, এত অপরাধ, এত পাপ। তথাপি কলির মহান গুণ, কেউ যদি এই যুগে কায় মনোবাক্যে কৃষ্ণ নাম করে বাবা, হরি নাম করে, তাহলে সে অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে ভগবানের রাতুল রাঙ্গা চরণ লাভ করবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এটাই কলিহত জীবের সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় ভাগ্য। কেউ যদি কায় মনোবাক্যে নাম করে, সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে। ভেবে দেখো, রত্নাকর দস্যু এত পাপ করেছিল, পাপে পাপে তার জিহ্বা আড়ষ্ট হয়ে গিয়েছিল। রাম নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারতো না, মরা মরা বলার পরে অভ্যাস করতে করতে রাম এসেছিল। প্রত্যেক যুগে আমরা দেখি এই নামের মহিমা। আর এই কলিযুগে নামের তো আরো অনেক বড় মহিমা। জগাই মাদাই এত পাপী ছিল তারা, পাপাচারী, দুরাচারী, রানী ও ব্রাহ্মণ কুলে তারা জন্ম নিয়ে এমন কোনো খারাপ কর্ম নাই যে তারা করে নাই। রমণী দর্শন, গোমাংস ভক্ষণ থেকে শুরু করে এমন কোনো খারাপ কর্ম নাই যে তারা করে নাই। তথাপি তাদেরও উদ্ধার হয়ে গেল কেবল নামের প্রভাবে। ভেবে দেখো, এই নামের মাঝে এমন কি আছে বাবা, এমন কি শক্তি নিহিত। তো অন্যান্য যুগে এই শক্তি কি ছিল না? এটা কি কলিহত জীবের জন্যই এই শক্তি? অন্যান্য যুগেও নাম ছিল গো। সত্য ত্রেতা দাপরে নামের মাঝে শক্তিও ছিল, কিন্তু মহাশক্তি ছিল না। মহাশক্তি কি বাবা? এই কলিহত জীবকে সহজে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু এই নামের মাঝে মহাশক্তি দিলেন। মহাশক্তিটা হলো, অন্যান্য যুগে নাম ছিল, নামের সঙ্গে প্রেম ছিল না। এই কলিহত জীবের জন্য নামের সঙ্গে ভগবান প্রেম মিশিয়ে দিলেন। ওই প্রেমটাই হচ্ছে কলিহত জীবের একমাত্র ভগবানকে দেওয়ার সম্বল, প্রেমার ভক্তি। আর কিচ্ছুটি দেওয়া যাবে না, আমাদের আর কোনো সামর্থ্য নাই ভগবানকে দেওয়ার। কেবল প্রেম, কেবল ভক্তি। ভক্তি আর প্রেম এগুলোই কেবল আমাদের সম্বল। এগুলোর দ্বারাই কেবল আমাদের চেতনার পরিবর্তন হবে, অপ্রাকৃত আমরা কৃপা লাভ করতে পারবো। অপ্রাকৃত প্রেম পীযুষ আমরা লাভ করতে পারবো। আমরা সনাতনীরা এই যে প্রতিমা পূজা করি,
মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। মাটি দ্বারা একটা মূর্তি তৈরি হয়, মনে রাখবেন আমরা মূর্তি পূজা কিন্তু করি না, এটা ভুল। মূর্তি পূজা হিন্দুরা করে না, হিন্দুরা করে প্রতিমা পূজা। মূর্তি প্রতিমা এক নয়। মাটি দ্বারা আপনি যেটা তৈরি করলেন সেটা মূর্তি, কিন্তু এর মাঝে যখন মন্ত্রের মাধ্যমে চিন্ময়ী দেবতাকে আমন্ত্রণ করা হয় তখন সেই মূর্তি প্রতিমাতে রূপান্তরিত হয়ে যায়। মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। মূর্তি, বিগ্রহ, প্রতিমা এগুলোর আলাদা আলাদা অর্থ আছে। প্রতিমা মূর্তি এক নয়, আর প্রতিমা বিগ্রহ এক নয়, আলাদা পার্থক্য আছে। ভক্তিটা দেখো কি, ওই যে প্রতিমা যখন মন্ত্রের মাধ্যমে আমরা চক্ষুদান করি, আমন্ত্রণ করি, তখন আমরা কত প্রাণ খুলে তার কাছে আমরা হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করি। ভক্তি, ভালোবাসা, অনুরাগ প্রদর্শন করি। ভক্তি, অনুরাগ, সেই ভক্তি অনুরাগে অনেক বিগ্রহ থেকে ভগবান পর্যন্ত কথা বলেছিলেন। এই চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন দেখবেন সাক্ষী গোপাল একটা লীলা আছে। স্বয়ং ভগবান বিগ্রহ, গোপালের বিগ্রহ বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে চলে এসেছিল, এখনো বিগ্রহ সেটা আছে। কে বলছে বিগ্রহে ভগবান নাই? আছেন। ভক্তি আর ভালোবাসাটা মুখ্য। বিগ্রহ থেকে সনাতন গোস্বামীপাদকে মদন মোহন ডেকে বলেছিলেন, তুই প্রত্যেক দিন আটার দলা সেকে দে, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? দেখুন, শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা এটাই মুখ্য। এই কথাটাই বুঝাবার চেষ্টা করছি। আরেকটা বিষয় আমার সবচেয়ে নজরে এসেছে, এটা আমার ছোটবেলা থেকেই নজরে এসেছে, কিন্তু তখন তো আমার এই প্ল্যাটফর্ম ছিল না বলার। কিন্তু এখন মহাপ্রভু যেহেতু সুযোগ দিয়েছে, আমি সর্বদা সংস্কারগুলো নিয়ে ভাবতাম। যেখানে চেতনা দেখতাম আমার হৃদয়টা বিগলিত হয়ে যেত যে এটা এরকম না হয়ে এরকম তো হতে পারতো। আমাদের সমাজে দেখবেন অনেক আমরা প্রতিমা পূজা করার পর এগুলোকে বিসর্জন না দিয়ে হয়তো কোনো ক্ষেতের পাশে, গাছের নিচে, আমরা পুকুরের পাড়ে রেখে দিই। ঠিকই ঠিক না? এমনকি আপনাদের ওই দেখলাম এখানেও কতগুলো প্রতিমা আছে। যদিও প্রতিমা পূজা হওয়ার পর মন্ত্রের মাধ্যমে বিসর্জন দেয়া হয়, মন্ত্রের মাধ্যমে বিসর্জন হয়ে যায়। অনেকে বলেন, আমি আজকে দুপুরে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, ওনারা বলছেন যে এগুলো নাকি বিসর্জন দিতে নেই। এটা সম্পূর্ণ ভুল। মনে রাখবেন, প্রত্যেক প্রতিমা কিংবা মূর্তি বলুন, পূজার পরে সঙ্গে সঙ্গে জলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, অত্যন্ত ভক্তির সঙ্গে বিসর্জন দিয়ে দেওয়া উচিত। নতুবা এই মূর্তিগুলোতে বিভিন্ন পাখিরা ওরা মল মূত্র ত্যাগ করছে, বৃষ্টির জলে এগুলো কষে কষে পড়ছে। এগুলো দেখতে নিশ্চয়ই কুৎসিত দেখায়, এগুলো দেখতে নিশ্চয়ই খারাপ দেখায়। এই জন্য আগামীকাল এগুলোকে জলে সব ফেলে দেবেন। কারণ মনে রাখবেন, এগুলো একটা প্রতীক মাত্র, আর কিছু নয়। এগুলোর মাঝে কিন্তু ভগবান কিংবা দেবতা নাই। এগুলো ভালো করে বুঝতে হবে। আমরা যখন পূজা করি, মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করি, পুজো শেষ, মন্ত্রের মাধ্যমে আবার সেই দেবীকে স্বধামে আমরা বিদায় দিয়ে দেই। যেটা পড়ে থাকে তার মাঝে দেবতা নাই, ভগবান নাই, কখনো না। এগুলো জলের মাঝে সযত্নে ফেলে দিতে হবে। কিন্তু আমরা হাটে মাঠে গাছতলায় দেখি এগুলোকে রাখা হয়, ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। ঠিক বলছি তো? মল মূত্র অনেক পশু পাখি এগুলোর মাঝে করছে। এগুলোর মাঝে যদি ভগবান থাকতো তাহলে তো বলতেন, এই আমার এখানে মল কেন ত্যাগ করছিস? ভগবান এগুলোতে নাই, দেবতা নাই। মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করা হয়, আবার মন্ত্রের মাধ্যমে সসম্মানে বিদায় দেয়া হয় ওই জায়গাতে। এটা নিশ্চয়ই জানেন, আমাদের ঠাকুর তারা মন্ত্রের মাধ্যমে এই যে দর্পণের মাঝে আবার বিসর্জন করেন, মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ হয়, আবার মন্ত্রের মাধ্যমে বিসর্জন করে দেয়া হয়। এই জন্য এগুলো সম্পূর্ণ কুসংস্কার। আর এগুলোর মাধ্যমে আমাদের সনাতন সংস্কৃতি অন্য মানুষের কাছে খাটো হচ্ছে, খাটো। অন্যান্যদের কাছে এগুলো মানে হাসির পাত্র হচ্ছে। এই জন্য এই মূর্তিগুলো জলে বিসর্জন দিয়ে দেবেন, এইভাবে রাখা ঠিক নয়। পুজোর পরেই প্রত্যেক মূর্তি জলে সম্মানের সঙ্গে বিসর্জন দেওয়া উচিত। বিসর্জন মানে কি? গমন।
আসা যেমন জগতের বুকে, গমনটাও জগতের বুকে। কেউ আসবে যাবে না এটা যদি ভেবে নেয় তাহলে সে ভুল করছে। আসতেও তোমাকে হয়েছে, যেতেও তোমাকে হবে। এই বিসর্জন মানে মৃত্যুর ইঙ্গিত, মানে তুমি জগতে এসেছো, তোমাকে একদিন চলে যেতে হবে। এই বিসর্জনের মাধ্যমে আমাদেরকে একটা ইঙ্গিত প্রদান করছে। এই জন্য আমরা আবার কিছু নিয়ম বলি যে এই প্রতিমাগুলো বিসর্জন দেয়া যায়, এই পূজার প্রতিমা বিসর্জন দেয়া যায় না। এটা সম্পূর্ণ ভুল, এরকম কোনো কথা শাস্ত্রে নাই। প্রত্যেক প্রতিমাকেই বিসর্জন দিতে হবে জলে পূজার পরে। হাটে মাঠে পটে প্রান্তরে গাছের তলে এগুলো রাখা শুভনীয় নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভাবার সময় এসেছে। আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের বিবেক আছে, আপনাদের ভক্তি আছে, আপনারা এই বিষয়টি ভাববেন। এই বিষয় যদি কোনো জায়গায় এরকম হয়, আমরা যেন জলে রেখে এগুলোকে বিসর্জন দেই। বিসর্জন তো মন্ত্রের মাধ্যমে অনেক আগেই হয়ে যায়। পূজা শেষ, ঠাকুরদা মন্ত্রের মাধ্যমে বিসর্জন দিয়ে দিয়েছেন। তারপর এটা প্রতীক কেবল, আর কিছু নয়, প্রতীক। ওই মা, আপনি যদি যেমন দুর্গা পূজা করলেন, মাকে আবার বিসর্জন দিলেন, ওই মা গর্ভধারিণী মায়ের মাঝে প্রতিস্থাপিত হলেন। আপনি কালী পূজা করলেন, মাকে বিসর্জন দিলেন, ওই মা গর্ভধারিণী মায়ের মাঝে স্থাপিত হলেন। এই জন্য হাটে মাঠে পথে প্রান্তরে গাছ তলায় এগুলো যেন আমরা না রাখি, আমরা যেন জলের মাঝে সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বিসর্জন দিই। আর বিবেকানন্দের কথাটি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। হিন্দুরা কোনো পুতুলের পূজা করে না, হিন্দুরা কোনো মূর্তির পূজা করে না, এটা প্রতিমা। মনে রাখবেন, বাজারে একটা মূর্তি পাওয়া যায় কিন্তু তার মাঝে দেবতা ভগবান কিছুই নাই। এটাকে এনে যখন মন্ত্রের মাধ্যমে সেই স্বরূপিণী শক্তিকে আমন্ত্রণ করা হয়, মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করা হয়, তখন সেবার মাধ্যমে সেটাতে প্রাণের সঞ্চার হয়, অর্থাৎ সেই স্বরূপিণী শক্তি জাগ্রত হয়। আবার পুজো শেষ, আবার মন্ত্রের মাধ্যমে সসম্মানে সেটাকে বিসর্জন দেয়া হয়। এগুলো আমরা অনেকেই জানি না, তাই উত্তর দিতে পারি না। শ্রদ্ধা ভক্তিটার কথা বলছিলাম, ওই শ্রদ্ধা ভক্তিটা মুখ্য। এইভাবে যদি মূর্তিগুলো পড়ে থাকে, ভেঙ্গে পড়ে গেল, পশু পাখি মল ত্যাগ করলো, শ্রদ্ধা থাকবে? ভক্তি থাকবে? থাকবে না। অন্যান্য মানুষের কাছে হাসির পাত্র হব আমরা। তাই এগুলো একটু গুরুত্ব দেবেন। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদের বাবা কাকা জেঠার বয়সী গ্রামের, আপনারা আপনাদের সন্তান দিগকে দিয়ে এগুলো বিসর্জন দিয়ে দেবেন আগামীকাল। সব জায়গাতেই এটা করা উচিত, নতুবা এগুলো বৃষ্টির জলে অনেক সময় ভেঙে পড়ে যায়, গলে পড়ে যায়, গলতে গলতে কোনো এক সময় মাটিতে মিশে যায়। এগুলো ঠিক নয়। শ্রদ্ধা ভক্তিটা সবচেয়ে মুখ্য বিষয়। শ্রদ্ধা ভক্তি যত প্রগাঢ় থাকবে, দেখবেন ধীরে ধীরে বৃহৎ ভগবান ক্ষুদ্রাতি ক্ষুদ্রে পরিণত হয়ে যান। আজকে যেহেতু একাদশী তিথি, হরিবাসর তিথি, এই জন্য আমরা 12টা পর্যন্ত শুনবো। কারো আপত্তি আছে? কষ্ট হচ্ছে বাবা? একটা একাদশী তিথি ঠিক মতো পালন করো। আমরা তো প্রত্যেকটা একাদশী রাত জাগরণ করি, সারা রাত হরি কথা বলে। একটু কষ্ট তো হবেই মা, ঘুম ঘুম যদি আসে একটু সারিয়ে দিতে হবে। অনেক মায়েরা চলে যেতে চাইছে। শুনেন, কেউ যদি চলে যেতে চাচ্ছ, অভিশাপ দিয়ে দেবো কিন্তু। কি অভিশাপ? রাত্রে ঘুমাতে পারবে না, অভিশাপ দেব। যখন যাবে গিয়ে ভাববে মনে মনে, হায় হায় রে, ঠিকই তো, ঘুম তো আইতেছে না, যদি থাকতাম এখানে ভালো আসলো। কেউ যদি যাওয়ার কল্পনা করো তাহলে কিন্তু অভিশাপ, আজকে রাত্রে ঘুমাইতে পারতাই না। এবার চিন্তা করো। সে যাই হোক, রসিকতা করলাম। এখন আমাদের কায় মনোবাক্যে শুনতে হবে প্রত্যেকটা। একাদশীতে যেহেতু আমরা সুযোগ পাই না, আজ যেহেতু আমরা সুযোগ পেয়েছি, আমরা কায় মনোবাক্যে শ্রবণ করব। তবে কলির 3টা শিষ্য একটু আমাদেরকে বিরক্ত করবেই, যেমন আলস্য, নিদ্রা, তারপর হচ্ছে কলহ। এই 3টা বিরক্ত করবেই। আপনারা তো অনেকে অনুকল্প পেয়েছেন, আমি তো কিছুই পাইনি, আমি তো চলছে চলছে, অটো চলছে, চলবে চলবে, আরো চলছে, সারা রাত চলবে, আপনাদের আশীর্বাদে, গুরুদেবের কৃপায় চলবে। এটা হচ্ছে শক্তি, ভজন মানে শক্তি, শক্তি আসবে। 3টা শিষ্য একটু বিরক্ত করবে, আলস্য, নিদ্রা। অনেকের এইভাবে ঘুম ঘুম আসছে আসছে আসছে। তো এই 3 শিষ্য, এটাকে দূর করাতে হবে।
মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। অনেক মায়েরা জিহবা থেকেও যারা উলুধ্বনি করে না, পরবর্তী জন্মে ব্যাং হয়ে জন্ম নেবে। ব্যাং দেখবেন গাছের কুটরে, তারপর হচ্ছে গড়ের কোণে থাকে, তারপর ক্যাক 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 ডাকে। ওই ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে। আমাদের শাস্ত্র বলছে এই জিহবা পেয়েও যদি কেউ মঙ্গল ধ্বনি না করে, উলুধ্বনি না করে, পরবর্তী জন্মে সে ব্যাং হয়ে জন্ম নেবে। নিশ্চয়ই আমরা চাইবো না কেউ ব্যাং হোক। তাহলে হয়ে যাক আবার হরি বল। যাদের গুমগুম আসছিল তাদের একটু চলে গেছে, কলির শিষ্য ওরা দূরে চলে গেছে। এখন আমরা খুব প্রাণ খুলে ভক্তি তত্ত্ব শুনতে পারবো, ভক্তির কথা শুনতে পারবো। আসর এখন অনেক নীরব, আমরা এখন ভক্তি তত্ত্ব শুনবো। যে ভক্তির কথা বলছিলাম, যে কলিহত জীবের কেবলমাত্র একটাই প্রয়োজন, নাম। আর ওই নামের মাঝে আমার মহাপ্রভু প্রেম মিশিয়ে দিলেন। দেখো বাবা, গীতাতে কর্মযুগের কথা আছে, জ্ঞান যুগের কথা আছে, ভক্তি যুগের কথা আছে, কিন্তু গীতায় একটা যুগ নিয়ে আলোচনা হয় নাই। সেই যুগটা হচ্ছে প্রেম যুগ। প্রেম যুগের আলোচনা গীতায় হয় নাই। এই প্রেম যুগের কথা আমার গৌর সুন্দর জানিয়ে দিলেন। হরির নাম, হরির নাম, হরির নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে নাম ছাড়া আর কোনো গতি নাই। এই নাম যারা আশ্রয় গ্রহণ করবে তাদের কি হবে? নাম জপ করতে 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 বাবা এই চিত্তরূপ দর্পণটা মার্জন হবে। ওই নাম যখন আমরা কায় মনোবাক্যে শ্রবণ করব, দেখবে একদিন এই নাম আমাদেরকে হাত ধরে নামের কাছে নিয়ে যাবে। নাম আমাদেরকে হাত ধরে নামের কাছে নিয়ে যাবে। নাম যারা বসে বসে জপ করবেন, কারণ নামের মাঝে ভগবান স্বয়ং আছেন। বলছেন নামেরও সহিতে আছেন আপনে শ্রীহরি। কৃষ্ণ নামের মাঝে স্বয়ং কৃষ্ণ আছেন বাবা, স্বয়ং কৃষ্ণ নামের মাঝে আছেন। বসে বসে যদি কেউ নাম করে, স্বয়ং নামই তার কাছে আসবে। শাস্ত্রে প্রমাণ আছে, নিশ্চয়ই আছে। হরিদাস ঠাকুর তার প্রমাণ। 3 লক্ষ নাম জপ না করে হরিদাস আহার গ্রহণ করতেন না। এটা তো আপনারা সবাই জানেন। জল পর্যন্ত গ্রহণ করতেন না। তৎকালীন সময়ে জাতি বর্ণ অনেক ভেদাভেদ বেশি ছিল। হরিদাস ঠাকুর তিনি ম্লেচ্ছ কুলে আবির্ভূত হয়েছেন। জগন্নাথ পুরী ধামে তার প্রবেশের অধিকার নাই, মন্দিরে প্রবেশের অধিকার নাই তার। এই নিয়ে তার হৃদয়ে বড় কষ্ট। মহাপ্রভু অন্তর্যামী বাবা, ভক্তের হৃদয়ের ভাবটাকে তিনি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। হরিদাসের কাছে আসলেন। হরিদাস, তোমাকে পুরী ধামে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করতে হবে না। প্রভু, আমি এতটা অপরাধী, মন্দিরে প্রবেশের অধিকার আমার নাই। ভগবান পুরুষোত্তমকে দর্শনের আমার অধিকার নাই প্রভু, আমি এতটা অপরাধী। হরিদাস, তোমাকে মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করতে হবে না। যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ, আমার মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, স্বয়ং জগন্নাথ। দেখুন ভগবান হয়ে তিনি আজকে লীলা করে শিক্ষা দিচ্ছেন। হরিদাস, তোমাকে ভগবানকে দর্শন করতে যেতে হবে না। তুমি বসে বসে হরি নাম করো, ভগবানের নাম করো।
দেখবে হরিদাস, একদিন স্বয়ং ভগবান তোমাকে নিজে দেখতে আসবে, তোমাকে যেতে হবে না, ভগবান স্বয়ং আসবেন তোমার কাছে। তুমি 3 লক্ষ বসে বসে নাম জপ করো। হরিদাস 3 লক্ষ নাম বসে বসে জপ করেন বাবা, 3 লক্ষ। 16 মালা আমরা করি, সেটাও প্রত্যেক দিন অনেকেরই পূরণ হয় না। আমরা বলি কি করে করব, সময় পাই না, সংসারের কত কাজ। রত্নাকরকে দেবর্ষি নারদ আর ব্রহ্মা প্রশ্ন করেছিলেন, হেরে দস্যু, মানুষ মেরেছে, ধন সম্পদ অর্থ বিত্ত বৈভব এগুলো করছিস, তাতে যে তোর পাপ হচ্ছে তুই কি জানিস না রে? হ্যাঁ ওরে, সারাটা জীবন তুই যে এত পাপ করছিস, ওর হিসাব কি করে দেবে রে? রত্নাকর বলছে, পাপ পুণ্য বুঝি না, মানুষ মেরে যে অর্থ পাই, ডাকাতি করে যে অর্থ পাই, লুণ্ঠন করে যে অর্থ পাই, তা দিয়ে আমি আমার সংসার চালাই। সংসারে আমার মা আছে, স্ত্রী আছে, বাবা আছে। পাপ যদি করে থাকি, পাপ সবাই ভাগ করে নেব, আমি একা কেন নেব? নারদ আর ব্রহ্মা বলেন, বুকা ছেলে, হ্যাঁ, যে সংসারের কথা বলছিস, সারাটা জীবন সংসারের জন্য করলে, ওরে দস্যু, নিজের জন্য কি করলে রে? নিজের জন্য কি করলে? নিজের জন্য, সংসারের জন্য করা দায়িত্ব পালন, এগুলো কি নিজের জন্য নয়? এটা নিজের জন্য নয় রে। মাথা ব্যথা যদি তোমার হয় মা, ঔষধটা তোমাকে খেতে হবে, তোমার ছেলে খেলে লাভ হবে না। তোমার যদি অসুখ হয়, ঔষধটা তোমাকে খেতে হবে, তোমার স্ত্রী খেলে লাভ হবে না। সংসারে এসেছি, সংসারের তো দায়িত্ব পালন করতেই হবে আমাদেরকে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। নিজের জন্য কি করলাম আমরা সারাটা জীবন, ভেবে দেখো। আমার 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 করতে করতে সারাটা জীবন কাটিয়ে দিলাম বাবা, সময় নাই সময় নাই করে সারাটা জীবন কাটিয়ে দিলাম, নিজের জন্য কিছুই করতে পারলাম না। দস্যু রত্নাকরের তো সমস্ত লীলা জানেন, তার পাপ তার মা বাবা স্ত্রী কেউ নিল না। আমরা যে অনবরত পাপ করছি, আমাদের পাপ কে নেবে? ব্রহ্মা নারদ বলেছিলেন, যা জিজ্ঞেস করে আয়, তোর বাবাকে মাকে বউকে জিজ্ঞেস করে আয়, তোর পাপ ওরা নেবে কিনা। হ্যাঁ, আমরা যাব, আমি যাব, আর এই ফাঁক দিয়ে তোমরা এখান থেকে চলে যাও, তা তো হতে পারে না। আমাকে বোকা পেয়েছো, যাব ঠিকই, তবে তোমাদেরকে বেঁধে রেখে যাব। একটা গাছের সঙ্গে নারদ আর ব্রহ্মাকে বেঁধে রেখে গেলেন। দেখো, যে দেবর্ষি নারদ একজন উত্তম অধিকারী বৈষ্ণব, যার বিনা দিবানিশি নারায়ণ 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 ধ্বনি করে, যার গায়ের বাতাস লাগলে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায় বাবা। সাধুর বাতাস গায়ে লাগিলে চুরের স্বভাব দূরে যায়, আয় চূড়া তোর সাধুর বাতাস লাগুক গায়ে। এরকম একজন উত্তম অধিকারী বৈষ্ণব দেবর্ষি নারদ, তাকে বেঁধে রেখে গেল। কতটা অপরাধী দেখো, তার গায়ে হাত তুললো, বেঁধে রেখে গেল। চ্যবন মুনি রত্নাকরের বাবা, বাবা, দুজন সন্ন্যাসী বললেন, আমি যে মানুষ মেরে অর্থ সম্পদ এনে তোমাদেরকে বরণ পোষণ করাচ্ছি, তাতে নাকি আমার পাপ হচ্ছে, আমার পাপের ভাগ তুমি নেবে না, নেবে না তুমি? চ্যবন মুনি বলছেন, পুত্র, তুমি যখন ছোট ছিলে তোমাকে আমি লালন পালন করেছি, আমি এখন বৃদ্ধ, পুত্র সম তোমার। বৃদ্ধ বয়সে পিতামাতা, পুত্র কন্যা সম হয়, আর পুত্র হয় পিতা সম, কন্যা হয় মাতৃ সম। তোমার কর্তব্য আমাকে লালন পালন করা, তাই বলে আমি তো কখনো তোমাকে বলিনি অসৎ কার্য করে তুমি আমাকে ভরণ পোষণ করাও। পুত্র, আমি তোমার পাপের ভাগ কেন নিতে যাব? আমি তোমার পাপের ভাগ কেন নেব পুত্র? আচার্যকে মাটিতে পড়লেন দস্যু রত্নাকর। এই কি
যার জন্য আমি দস্যুবৃত্তি করে অর্থ সম্পদ লুণ্ঠন করে আমি নিয়ে আসছি, সেই পিতা আমার পাপের ভাগ নিতে রাজি হলেন না। পিতা কি বললেন? আমার পাপের ভাগ তিনি নিতে পারবেন না। আশ্চর্য হলেন রত্নাকর। তাহলে মায়ের কাছে যাই, যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, লালন করলো, পালন করলো, তাকে জিজ্ঞেস করে দেখি আমার পাপের ভাগ তিনি নিতে চান কিনা। মা, ও মা, দুজন সন্ন্যাসী বললেন আমি যে মানুষ মেরে অর্থ সম্পদ লুণ্ঠন করছি তাতে নাকি আমার পাপ হচ্ছে, ওই পাপের ভাগ তুমি কি নেবে না মা? মা বলছেন, পুত্র রত্নাকর, আমি তো মা রে, তোকে 10 মাস 10 দিন গর্ভে লালন করেছি, পালন করেছি। আজ আমি বৃদ্ধা, তোর কর্তব্য আমাকে লালন পালন করা। কিন্তু পুত্র, আমি তো কখনো তোকে বলিনি যে তুই অসৎ কার্য কর, পাপ কার্য কর, করে আমাকে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করে দে। এরপরও পুত্র, পাপের ভাগ যদি কারো নেওয়ার পদ্ধতি থাকতো, আমি তো মা, আমি না হয়ে নিতাম। বাবার চেয়ে মা অত্যন্ত কোমল মনের অধিকারী হন, আমি নিতাম। কিন্তু পুত্র, সংসারে মানুষ একা আসে, আর যেদিন যাবার সময় হয় প্রত্যেকটা মানুষ একা একা চলে যায় পুত্র, কেউ কারো সঙ্গে যায় না। আমি তোর পাপের ভাগ কিভাবে নেব পুত্র? পাপের ভাগ জগতে কেউ কারো নেয় না। প্রত্যেকের পাপের প্রায়শ্চিত্ত প্রত্যেককে করতে হয়। আমি তোর পাপের ভাগ নিতে পারবো না। আষাঢ়ে গিয়ে পড়লেন রত্নাকর, মা কি কথা বলছো? হ্যাঁ পুত্র, অপ্রিয় হলে এটাই বাস্তব কথা, এটা আমাদের প্রত্যেককে মানতে হবে। এই জগতে প্রত্যেকের পাপ প্রত্যেককে ভোগ করতে হয়, প্রত্যেকের পুণ্যের অধিকার প্রত্যেকে পায়, কেউ পাপ কেউ নেয় না। জন্মদাত্রী মাই যখন না করে দিলেন, পরের মেয়ে বউ সে কি করে নেবে? এরপর বিয়ের পর সহধর্মিনী বলা হয় তাকে, অর্ধেক অঙ্গের অধিকারিণী সে। তাকে শেষবারের মতো গিয়ে আমি জিজ্ঞেস করে দেখি। বউ ঝাড়ি দিয়ে শুনিয়ে দিল, দুবেলা দুমুঠো খাওয়াতে পারো না তো বিয়ে করেছিলে কেন? তোমার পাপের ভাগ আমি কেন নিতে যাব? হাউমাউ করে কেঁদে উঠলেন দস্যু রত্নাকর। কাদের জন্য আমি সারাটা জীবন সময় অপচয় করলাম? হ্যাঁ, কাদের জন্য আমি সারাটা জীবন এত সময় অপচয় করলাম? আজ শেষের দিনে কেউ আমার সঙ্গী না। ব্যবসায়ী যারা বাবা, দিন শেষে রাত্রিবেলা হিসাবের খাতাটা খুলে দেখে, হিসাব নিকাশ করে। ব্যবসায়ীরা তাদের প্রত্যেক দিনের ব্যবসার হিসাব নিকাশ করে, দোকানের হিসাব নিকাশ করে। এমন কি কেউ আছি বাবা আমরা জীবনের হিসাব নিকাশ আমরা করি? সারাটা দিনের হিসাব নিকাশ রাত্রিবেলা যখন ঘুমাতে যাই, কজন আমরা আছি? ত্রিকালদর্শী মুক্ত মহামানব বাবা ব্রহ্মচারী লোকনাথ বলেছিলেন, ওরে রাতে ঘুমোতে যাওয়ার আগে সারাটা দিনের হিসাব নিকাশ করবি। কতটা ভালো কাজ করলি, কয়টা খারাপ কাজ করলি, কতটা সময় ইষ্টদেবকে দিলি। কেউ জানবে না, তুই মনে মনে হিসাব করবে। কয়টা মিথ্যে কথা বললি, কয়জনের ক্ষতি করলি। যদি দেখিস 1000টা করেছিস, এর পরের দিন কিছু কমিয়ে দেবে, এরপরের দিন আরেকটু কমিয়ে দেবে। দেখবে ধীরে ধীরে একদিন তুই প্রকৃত মানুষ হয়ে উঠবি। ব্যবসায়ী যারা সন্ধ্যায় হিসাবের খাতা খুলি, ব্যবসার লাভ লস দেখি, বেলা যখন ডুবে যায়, সন্ধ্যা হয়ে যায়, হিসাবের খাতা খুলি গো। জীবনের বেলাও তো ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে বাবা। কই একটা দিনও তো হিসাব নিকাশ করলাম না। কি করলাম জগতে এসে? যাব কি নিয়ে? কি কর্তব্য আমার? করলামটা কি? ভাবছি না তো কখনো। দস্যু রত্নাকর হাউমাউ করে কেঁদে উঠলেন। মা বাবা স্ত্রী যাদের জন্য সারাটা জীবন আমি আমার সময়ের অপচয় করলাম,
ওরা সবাই আমাকে ফিরিয়ে দিল, ওরা কেউ আমার পাপের ভাগ নিতে রাজি না। তাহলে তো এই দুজন সন্ন্যাসীর কথাই ঠিক, জগতে কেউ কারু নয়, কেউ পাপ কেউ নেয় না। আর আমি এতটাই খারাপ, যারা আমাকে অন্তিমের কথা স্মরণ করিয়ে দিল, আমি তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখে আসলাম। চেতনা জেগে গেল রত্নাকরের, দস্যু রত্নাকরের হৃদয়ে চেতনা জেগে গেল। চিৎকার করে কাঁদছে আর গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তার চোখের জলে সমস্ত বক্ষ ভেসে যাচ্ছে। আচারীকে এগিয়ে ব্রহ্মা নারদের পায়ে পড়ল, কে আপনারা, কে আপনারা আমার সুজন হয়ে আসলেন? ব্রহ্মা নারদ নিজেদের স্বরূপে আসলেন। অবাক হলো, হে দেবর্ষি, আপনার কথাই ঠিক, কেউ আমার পাপের ভাগ নিতে রাজি হলো না। কি হবে আমার দেবর্ষি? আমি যে সারাটা জীবনে তো পাপ করেছি, আমার কি গতি হবে শেষের দিনে? আমার কি করে উদ্ধার হবে? দেবর্ষি, আপনি ত্রিকালদর্শী, আপনি তো অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারেন। হে ব্রহ্মদেব, আপনি তো সব জানেন, আপনি বলেন কোন পথে চললে আমার মুক্তি হবে, আমার এই পাপ কি করে স্খলিত হবে? একটিবার আপনি কৃপা করে বলে দিন। রত্নাকর, তুই এমন কি পাপ করেছ রত্নাকর? পর্বত সমান পাপ যদি কেউ করে, এর চেয়ে অধিক পাপ যদি কেউ করে রত্নাকর, কায় মনোবাক্যে যদি কেউ রাম 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 বলে জপ করে রত্নাকর, তার সমস্ত পাপ চোখের নিমিষে পলক পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মাঝেই তার সমস্ত পাপ স্খলন হয়ে যায়। দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে মানে কি বাবা? হরে মানে হচ্ছে হরা, হরা থেকে হরে এসেছে। হরা মানে রাধারানীর একটা নাম, যিনি গোবিন্দকে হরণ করেন। দেখুন, হরে মানে রাধা, আর কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ, আর রাম, এই তিনটা নামের মাঝে এত শক্তি গো। আমরা একটু রাম নামের স্পর্শ করছি, তারপর কৃষ্ণ নামে আসবো। পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ের মাঝে সমস্ত পাপ দূর হয়ে যায়। রত্নাকর, তুমি বসে বসে কেবল রাম নাম শ্রবণ করো, কীর্তন করো। এতটা পাপ করেছে রত্নাকর, রাম উচ্চারণ করতে চায়, জিহ্বা দ্বারা আসে না বাবা। আমি কতজনকে দেখেছি আমার জীবনে। আমি একটা ক্লাস করেছিলাম, আমার এখনো মনে পড়ে, কেমিস্ট্রিতে অনার্স ফার্স্ট ইয়ার ছেলেটা ছিল। আমি তাকে বলছি, হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি জানো? ও বলতে পারে না, বলে হরে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, নাম বলতে পারে না। মানে কি? সংস্পর্শে নাই। আমি অবাক হলাম, সনাতনী ছেলে, কিন্তু শিরোনাম 32 অক্ষর বলতে পারে না। আমরা অনেকেই বলছি এখন নয়, বয়স একটু হোক তারপর ডাকবো। বাবা, শক্তি এখন আছে শরীরে, এখন ডাকতে পারি, 3 ঘন্টা বসে থাকতে পারছি। বয়স যখন হয়ে যাবে আর সম্ভব নয় গো। যা করবে শরীর শক্তি থাকতে, দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যই লইতে পারবে না বাবা, অবশ্যই লওয়া যাবে না। রাম জিহ্বা আসছে না, এত পাপ করেছে। যা রত্নাকর, সরোবরে স্নান করে আয়। সরোবরে স্নান করতে গেল, জল শুকিয়ে গেল, এতটা পাপ সে করেছে। কমণ্ডলু থেকে ব্রহ্মা জল দিয়ে তাকে পবিত্র করলেন। বসে বসে রাম নাম জপ কর, নাম আসছে না মুখে। নারদ বললেন, কি আর করা, মরা মরা জপতে থাকো, মরা 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 মরা। দ্রুত গতিতে জপলে দেখবে রাম রাম বুঝা যায়। মরা মরা জপতে থাকো। অভ্যাসের কথা বললেন,
অভ্যাস করলে ধীরে ধীরে ওই মরা থেকেই রাম রাম আসবে। মরা 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 জপতে 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 এক সময় রাম আসলো মুখে। সমস্ত পাপ স্খলিত হলো রাম নামের দস্যু রত্নাকরের। আর আজ হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন বসে বসে কৃষ্ণ নাম জপ করো, দেখবে স্বয়ং ভগবান তোমার কাছে আসবেন। বসে বসে 3 লক্ষ নাম জপ করেন হরিদাস ঠাকুর বাবা। মহাপ্রভু দেখছেন আমার ভক্ত নাম জপ করছে, রুদ্রের তাপে যেন তার কোনো কষ্ট না হয়, একটা ব্যবস্থা করে দেয়া উচিত। যে করে হরির চিন্তা বাবা, হরি করে তার চিন্তা। তখনকার সময়ে তো এরকম দাঁত মাজার জন্য পেপসুডেন্ট ছিল না, পাউডার বিভিন্ন কোম্পানির ছিল না, ব্রাশ ছিল না। অনেকে নিমের ডাল দিয়ে দন্ত মাজন করতেন, কেউ বকুলের ডাল দিয়ে, বকুল গাছের ডাল দিয়ে দন্ত মাজন করতেন, কেউ আম্র ডাল দিয়ে, আমের পাতা দিয়ে অনেকে দন্ত মার্জন করতেন, কেউ দুর্বা দিয়ে, বালি দিয়ে দন্ত মার্জন করতেন। মহাপ্রভু একদিন একটা বকুল গাছের ডাল দিয়ে দাঁত মাজলেন, দন্ত মার্জন করলেন। মার্জন করে মহাপ্রভু এই ডালটাকে পুঁতে দিলেন মাটির মাঝে। ভগবান চাইলে সব হয় বাবা। মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শুকনা ডাল থেকে দন্ত মার্জন করে পুঁতে দিলেন, শুকনা ডাল থেকে একটা বৃক্ষ হয়ে গেল। ডালপালা শাখা প্রশাখা এই গাছের নিচে বসে হরিদাস জপ করেন। কারণ কি? কারণটা হচ্ছে মহাপ্রভু করলেন যেন রুদ্রের তাপ তার ভক্তের শরীরে না লাগে। দেখো যারা ভগবানের নামের আশ্রয় নেবে, ভগবান তার সমস্ত দায়িত্ব নিয়ে নেন। 3 লক্ষ নাম বাবা জপ করেন, জপ শেষ না করে আহার গ্রহণ করেন না। 3 লক্ষ নাম তিনি জপ করেন, তো আহার তো গ্রহণ করতে হবে। প্রসাদ না পেলে শরীর টিকবে কি করে? এটা জড় শরীর, তো খাদ্যেরও তো প্রয়োজন আছে। মহাপ্রভু গোবিন্দ দাস তার একজন ভক্ত, প্রত্যেক দিন গোবিন্দ দাসকে বললেন, গোবিন্দ আমার হরিদাসের জন্য প্রত্যেক দিন প্রসাদ নিয়ে যাবে। সে বসে বসে নাম করছে। ভগবানের নামের আশ্রয় যারা করে তাদের খাবারের অভাব হয় না বাবা, তাদের কিচ্ছুটির অভাব হয় না। প্রত্যহ জগন্নাথের 1 থালা প্রসাদ মহাপ্রভু গ্রহণ করেন। উচ্ছিষ্টতা মহাপ্রভু গোবিন্দকে দিয়ে হরিদাসের জন্য পাঠান। হরিদাস সেই প্রসাদ প্রত্যহ গ্রহণ করেন। এইভাবে বহুদিন কেটে গেল। আজ হরিদাস বৃদ্ধ বাবা, বয়স হয়ে গেছে, ভালো করে চলতে পারেন না। গোবিন্দ গিয়েছে একদিন প্রসাদ নিয়ে, গিয়ে দেখে হরিদাস শুয়ে শুয়ে নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ গেছে প্রসাদ নিয়ে, বৃদ্ধ হরিদাস বিছানায় শুয়ে নাম করছেন। হরিদাস কে? গোবিন্দ, প্রসাদ নিয়ে এসেছি। শুয়ে শুয়ে নাম করছে। গোবিন্দ ভাবলেন, আমি তো কখনো হরিদাসকে শুয়ে শুয়ে নাম করতে দেখি নাই, আজকে শুয়ে শুয়ে কেন নাম করছে? কেমন আছো হরিদাস? আছি, শরীর ভালো আছে, মনটা ভালো নেই। দেখো প্রকৃত মহাপুরুষ যারা, এই শরীরের দুঃখটাকে তাদের দুঃখ মনে হয় না,
কিন্তু গোবিন্দ বুঝতে পারলেন হরিদাসের শরীরটা ভালো যাচ্ছে না। হরিদাস ঠাকুর যিনি 3 লক্ষ নাম জপ সম্পূর্ণ না করে প্রসাদ পেতেন না, আজকে এই বৃদ্ধকালে তাকেও বিছানায় শুইতে হলো গো, শুয়ে শুয়ে নাম করতে হচ্ছে। আর আমরা যারা বলছি এখনো সময় হয় নাই, একটু বয়স হলে ভগবানকে ডাকবো, একটু বৃদ্ধ হলে ভগবানকে ডাকবো। হরিদাস স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা হরিদাস হয়ে আসলেন। হরিদাসের যদি বৃদ্ধকালে বাবা বিছানায় শুয়ে শুয়ে নাম করতে হয়, এরকম বসার যদি শক্তি না থাকে, আমাদের কি হবে একটিবার ভেবে দেখো। আমাদের শেষ দিনটা কেমন হবে একটিবার ভেবে দেখো। স্বয়ং ব্রহ্মা অভিশাপের কারণে তো হরিদাস হয়ে এসেছিলেন। 3 লক্ষ নাম জপ না করে তিনি আহার গ্রহণ করতেন না। আজ বৃদ্ধ বলে উঠতে পারছেন না, শুয়ে শুয়ে নাম করছেন। হরিদাসকে যদি শেষের দিনে অন্তিমে এরকম শুয়ে থাকতে হয়, শুয়ে শুয়ে নাম করতে হয়, আমাদের কি হবে ভেবে দেখো। শেষের দিনটা কার যে কি হয় কেউ বলতে পারে না বাবা। এই 30 দিনই প্রবচন থাকে আমার। এখন শরীরে শক্তি আছে, আজ উত্তরবঙ্গ, কাল দক্ষিণবঙ্গ, আজ এই জেলায়, কাল ওই জেলায়। আমি অনেক সময় মাঝে মাঝে ভাবি বাবা, এগুলো আজকে শরীরে শক্তি আছে, ভগবানের নাম, এই জেলায় থেকে ওই জেলায় ছুটছি। অনেকদিন 2টা প্রোগ্রাম, ভক্তদেরকে ক্লাস, কত কিছু করতে হয়। আমি ভাবি গোবিন্দ কতটুকু ভজন সাধন করতে পারছি জানি না, তোমার আইন কতটুকু পালন করতে পারছি জানি না। আমি সব জায়গাতে একটা কথা বলি, আপনারা সাধু, আপনারা ভক্ত, আপনারা বৈষ্ণব। আমি আমার কথা বলছি বাবা, আমাকে এই আশীর্বাদ করবেন যতদিন জগতে থাকতে পারি বাবা, যেন ভগবানের নাম থেকে বিস্মৃত যেন না হই, সাধু সঙ্গ থেকে যেন বিস্মৃত না হই বাবা। কারণ শেষের দিনটা কার কি হবে কেউ সেটা বলতে পারবে না গো। এই যে আমরা হরিনাম করছি, আমরা একাদশী আজ করছি, এটা এক্সাম বাবা, এটা পরীক্ষা। জগৎটা একটা পরীক্ষালয়, রেজাল্ট তো সেদিন হবে গো। মানুষ চিনা যায় মরণে বাবা, মরণে। মানুষ কেমন ছিল, ওই লোকটা সারা জীবন কি করেছে, এটা প্রমাণ হবে শেষের দিনটায়। আমি সারাটা জীবন কতটা ভজন করেছি, সঠিকভাবে করেছি কিনা, না বাহিরে বাহিরে কেবল সাধুগিরি দেখিয়েছি, ভেতরে ছিল না, এটা সেদিন প্রমাণ হবে বাবা। যেদিন এই ইন্দ্রিয়গুলো একেবারে অচল হয়ে যাবে, ওই দিন প্রমাণ হবে মানুষ চিনা যায় মরণে, আর ভগবান চিনা যায় চরণে। আমি সারা বাংলায় ঘুরতে গিয়ে অনেক কিছু দেখেছি। এক জায়গায় একজনে রিকোয়েস্ট করছে, প্রভুজি একটু আমার শাশুড়িকে দেখে যান, অনেকদিন বিছানায় আছে। গিয়ে দেখলাম সারাক্ষণ স্প্রে মারছে, সারা ঘরে কি দুর্গন্ধ, মাংস একেবারে পচে পচে পড়ছে বাবা। আর্তনাদ করে চিৎকার করে ডাকে, ঠাকুর আমাকে মুক্তি দাও, মৃত্যু দাও। মুক্তির কাজ না করলে মুক্তি পাওয়া যাবে না, মুক্তির কাজ না করলে মুক্তি পাওয়া যাবে না মা, যাবে না। 3 দিন বিছানায় পড়ে দেখো, দেখবে সংসারে কে আপন, সেই দিন বুঝতে পারবে, এখন বুঝতে পারছো না। 3 দিন বিছানায় পড়ে দেখো, বুঝবে সংসারে আপন কে সেদিন।
শঙ্করাচার্য বলছেন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিষ্পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ ডেকেও জিজ্ঞেস করে না কেহ। জীবন সংসার বড় বৈচিত্র্যময়, সেদিন বুঝবে। অন্যের যদি বোঝা হয়ে যাও, আমার আমার মতো দুরাচারীর কি হবে জানি না। একটা প্রার্থনা করি আপনাদের কাছে, বাবা, এই সংসারে যতদিন তাকে যেন কারো বুঝা না হই, বাবা, কারো বুঝা না হই। আর যাবার দিনে যেন ভগবানের নামটাকে স্মরণ করে যেতে পারি, কৃষ্ণ নাম স্মরণ করে যেন যেতে পারি। কারণ ভগবান গীতায় বলছেন, মানুষ যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে অন্তকালে, সেই ভাব নিয়ে তার দেহটা প্রাপ্ত হবে। এইরকম মহাত্মা দুর্লভ, যারা ভগবানের নামকে স্মরণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, জগৎ থেকে যেতে পারে। এই জন্য অভ্যাসের প্রয়োজন। আমি যদি সারাদিন অভ্যাস করি, মৃত্যুকালে অবশ্যই মুখে নাম আসবে। আর যদি অভ্যাস না করি, মুখে নাম আসবে না। আজকে হরিদাস, তিনি যদি শেষ সময়ে বৃদ্ধকালে বসে বসে শুয়ে শুয়ে নাম করেন, আমাদের কি হবে ভেবে দেখো। আমাদের মৃত্যুকালে কি অবস্থাটা হতে পারে। কোনদিন নাম শেষ না করে প্রসাদ পান না। আজকে গোবিন্দ প্রসাদ নিয়ে এসেছেন, যদি বলেন প্রসাদ পাবো না, তাহলে প্রসাদের চরণে অপরাধ হবে, বৈষ্ণবের চরণে অপরাধ হবে। প্রসাদ তো চিন্ময় বস্তু, বাবা। তাই এক রঞ্চ প্রসাদ গ্রহণ করে প্রসাদের সম্মানটাকে রক্ষা করলেন। আর হরিদাস গোবিন্দকে বলছেন, গোবিন্দ দাস মহাপ্রভুর পার্ষদ, মহাপ্রভুর একজন সেবক। সেই গোবিন্দ দাসকে হরিদাস বলছে, গোবিন্দ, হে গোবিন্দ দাস, আমার মহাপ্রভু কেমন আছে? গোবিন্দ, আমার মহাপ্রভু কি আমার কথা বলেন? কেমন আছেন আমার মহাপ্রভু? অন্তর্যামী ভগবান, আজকে ভক্ত কাঁদছে গো প্রভুর নামে। আজ বৃদ্ধকাল তার, বৃদ্ধ বয়সটা কেউ ভালোবাসে না, সবার কাছে অপদার্থ মনে হয়, কেউ সময় দিতে চায় না। সন্তানেরা যার্জির কর্মে যার্জি থাকে, আর দেখবে বৃদ্ধ বৃদ্ধা নিঃসঙ্গ জীবন কাটায়, হাই উতাস, কেবল দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছুটি থাকে না এই সময়টাতে। নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো বাবা, অনুভূতিতে এনে দেখো, তখন বুঝবে চেতনা পরিবর্তন হবে। অন্তর্যামী মহাপ্রভু গোবিন্দ দাস যখন গেলেন, গোবিন্দ, আরে ও গোবিন্দ, আমার আমার হরিদাস কেমন আছে গোবিন্দ? আমার আমার বেতনটা কেমন জানি করছে আমার হরিদাসের জন্য। কেমন আছে আমার হরিদাস? প্রভু, প্রভু হরিদাস ভালো নেই, সে শুয়ে শুয়ে নাম করছে, ভালো করে হাঁটতে পারছে না, শুয়ে শুয়ে নাম করছে সে। প্রভু, হরিদাসকে দেখেছি শুয়ে শুয়ে নাম করতে। হ্যাঁ গোবিন্দ, আমি আমি হরিদাসের কাছে যাব, আমি হরিদাসের কাছে যাব। দেখো বাবা, আজকে নাম গ্রহণ করার কারণে স্বয়ং ভগবান, নামই যাকে বলে ভগবান স্বয়ং ভক্তের কাছে যেতে চাচ্ছে। বসে বসে নাম জপ করবে হরিদাস। তোমার জগন্নাথ দর্শন করতে মন্দিরে যেতে হবে না, ভগবান স্বয়ং তোমার কাছে আসবে। আমি 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 হরিদাসের কাছে যাব গোবিন্দ, আমি হরিদাসের কাছে যাব। হরিদাস পাগলের মতো ছুটে আসলেন মহাপ্রভু। হ্যাঁ প্রভু, প্রভু তুমি তুমি এসেছো, কেমন আছো হরিদাস? প্রভু, ও প্রভু, শরীরটা ভালো আছে, মনটা ভালো নেই। হ্যাঁ কেন কেন হরিদাস? প্রভু, আমি আর 3 লক্ষ নাম এখন আর পূর্ণ করতে পারি না, আমি আর নাম আগের মতো নিতে পারি না প্রভু, এই শরীর আর আমাকে কুলায় না।
আমি আগের মতো নাম নিতে পারি না। ও মনরে যত কুবাবো না উড়ে ছাড়ো অন্য কাম, দিবানিশি মুখে বলো হরি নাম। হো গেল দিন, হো গেল গনার দিন। মনুরে যত কুভাবনা ছাড়ো অন্য কাম, দিবানিশি মুখে মুখে বলো হরি নাম। গেল দিন, গেল দিন, গনার দিন চলে যাচ্ছে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হাতে কড়ি না থাকলে পরে যে এসেছে বাবা, সেও আমার আগে ঠ্যাং ঠ্যাং করে চলে যাবে। হাতে যদি কড়ি না থাকে, এই কড়ি কিসের কড়ি বাবা? নামের কড়ি গো। ভেবে দেখো, 8 বছর বয়স থেকে যদি 4 মালা করেও জপ করতাম, 30 মিনিট সময় লাগে 4 মালা জপ করতে। 8 বছর বয়স থেকে 4 মালা করেও যদি জপ করতাম, আজকে 50 কিংবা 60 বছর বয়সে এসে ভাবতাম এই হৃদয় ব্যাংকে কত জমা করে রেখেছি বাবা। হ্যাঁ, ব্যাংকে যদি টাকা থাকে, তোমার শরীরে যদি একটা রোগ হয়, শক্তি থাকে মনের মাঝে, টাকা তো আছে, অন্তত মাদ্রাস বেঙ্গালুর পর্যন্ত যেতে পারবো। আর যদি টাকা না থাকে, মনোবল নষ্ট হয়ে যায় বাবা, নিজেকে নিঃস্ব মনে হয়, শক্তিহীন মনে হয়। এই বাংলাদেশের বর্ডার পার হলে আর বাংলাদেশের টাকা চলে না, অচল হয়ে যায়। তখন তোমাকে বাংলাদেশের টাকা রুপি করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? দেখো, ইন্ডিয়ান যে টাকা, সেই টাকায় রূপান্তরিত না করলে ওই টাকা চলবে না, অচল। ওই জায়গায় ভব নদীর ঘাটে ওই অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছুটি হবে না। এই হচ্ছে সম্বল বাবা। নামের করি গো, কৃষ্ণ নাম, এটা যাবার সম্বল, এটা পারের করি। সম্বল কি করেছি? জমা কি আছে? যদি জমা থাকে, তোমার কোনো ভয় নেই বাবা। যদি না থাকে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, বসে থাকতে হবে। বয়সে যদি কেউ ছোট থাকে বাবা, ভজনের দিক থেকে যদি বড় হয়, আমার আগে চলে যাবে, আমাকে বসে থাকতে হবে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, এসে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, পার করো প্রভু, পার করো। যত কু ভাবনা ছাড়ো অন্য কাম, দিবানিশি মুখে বলো হরি নাম। গেল দিন, গেল দিন, ও মনরে ওরে যত কুবাবো না, ওরে ছাড়ো অন্য কাম, ওরে দিবানিশি মুখে বলো হরি নাম। গেল দিন, গেল দিন, দেহু থাকিতে সবল, হরে কৃষ্ণ বল। অঙ্গ অবশইলে লইতে পারবে না। অঙ্গ অবশ হলে এই নাম নেওয়া যাবে না। তো আমাদের কি করতে হবে? সময় থাকতে সাধুর সঙ্গ ধরো, ভক্তের সঙ্গ ধরো। সংসারে কাজের পাশাপাশি ভগবানকে ডাকতে হবে গো, সাধু সঙ্গে আসতে হবে, হরির কথা শুনতে হবে, ওই ব্রজের দোলায় গোড়াগড়ি দিতে হবে বাবা। ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না,
আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই জায়গায় রাধা রানীকে নিয়ে বিরাজ করি। ভগবান যেখানে আসেন, ভক্তের যেখানে মিলন মেলা হয়, সেটা সাধারণ কোনো স্থান থাকে না। এই যে আজকে এই মাঠ, এই আঙ্গিনা সাধারণ কোনো স্থান নয় মা, এটা বৃন্দাবন হয়ে গেছে। এখানে আমরা এসেছি গড়াগড়ি দেই, দেখবে সাধু সঙ্গে এসে আমরা একে অপরের সঙ্গে প্রেমালিঙ্গন করি। এটা কেন? আলিঙ্গনে ভক্তি বর্ধিত হয় বাবা, বর্ধিত হয়। শুদ্ধ ভক্তের সঙ্গে যদি কেউ প্রেমালিঙ্গন করে, তাহলে তার হৃদয়ে থেকে ভক্তি আমার হৃদয়েও চলে আসে। প্রতি জন্মে করি আশা তব চরণের ধুলি, নরোত্তম দাস মাকে আপনার বলি। কিচ্ছুটি চাই না গোবিন্দ, আমি যেন প্রত্যেকটা জন্মে জন্মে বৈষ্ণবের ভক্তের চরণ ধুলি পেতে পারি। আমি আর কিচ্ছুটি চাই না, আমি যেন ভক্তের চরণ ধুলি পেতে পারি, আমি যেন বৈষ্ণবের চরণ ধুলি পেতে পারি। কৃষ্ণদাস প্রার্থনা করছেন, আমি আর কিচ্ছুটি চাই না গোবিন্দ। কারণ এই চরণ ধুলি কৃষ্ণ ভক্তি বর্ধিত করতে সহায়তা করে। চরণের ধুলি কৃষ্ণ ভক্তি দান করে। শুদ্ধ ভক্ত চরণ ধুলি, চরণ রেণু, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। প্রভু প্রভু গো, আমি আর নাম আর পূর্ণ করতে পারি না, নাম পূরণ করতে পারি না। আমি আর 3 লক্ষ আগের মতো জপ করতে পারি না। মহাপ্রভু বলছেন, হরিদাস, ও হরিদাস, তুমি তো অনেক নাম করেছ, নাম করতে করতে তুমি শুদ্ধ হয়ে গেছো এবং সিদ্ধি প্রাপ্তি হয়েছে তোমার, এবার একটু জপ সংখ্যা কমিয়ে দাও। হ্যাঁ প্রভু, এ কেমন কথা বলছো? হ্যাঁ, আমি ম্লেচ্ছ কুলে জন্ম নিয়েছি, মাত্র 3 লক্ষ নাম করি, আজকে তুমি কৃপা করে আমাকে বৈকুণ্ঠের ঊর্ধ্বগতি দান করেছো। এই নাম জপ করার কারণে তুমি আমাকে ঊর্ধ্বগতি দান করেছো প্রভু। আমি তো কিচ্ছুটি চাই না তোমার কাছে। প্রভু গো, তুমি আমাকে অনেক দিয়েছো। আমি ম্লেচ্ছ কুলে জন্ম নেওয়ার পরও তুমি আমাকে বিপ্রের মানে ব্রাহ্মণের বাবার শ্রাদ্ধের শ্রেষ্ঠ প্রসাদের থালাটা তুমি আমাকে দিলে। অদ্বৈত আচার্যের পিতৃ শ্রাদ্ধের শ্রেষ্ঠ প্রসাদের থালাটা হরিদাস ঠাকুরকে দেয়া হয়েছিল। আমি তো অনেক পেয়েছি প্রভু, তোমাকে কিছুই দিতে পারিনি, প্রাণ খুলে ভালোবাসতে পারিনি। আর একটা প্রার্থনা কেবল তোমার চরণে, প্রভু আমি যেন শেষের দিনে প্রভু, আমি যেন তোমার চরণ দুটিকে বক্ষে রেখে, আমি যেন এই জিহ্বা দ্বারা তোমার নামটাকে উচ্চারণ করে নয়নে এই অপূর্ব চন্দ্রপতন কানা যেন দর্শন করে, তোমার 2টি চরণ আমার বক্ষের মাঝে স্থাপন করে যেন আমি জগৎ থেকে যেতে পারি। কি প্রার্থনা দেখুন করলেন, তাই পূরণ করলেন মহাপ্রভু হরিদাসের প্রার্থনা। হরিদাস এইভাবেই দেখো রেখেছিলেন। আজকে দেখুন, নাম করার কারণে স্বয়ং ভগবান অন্তিমে তার কান্ডারি হয়ে আসলেন। এই নামই হোক আমাদের পরম পাথেয় বাবা। মহাপ্রভু শুধু এইভাবে যে নাম যারা করেছেন মনুষ্য জীব তাদেরকে উদ্ধার করেছেন তা কিন্তু নয়, পশু পাখি যারা তাদেরকে উদ্ধার করেছেন। শ্যাম শিবানন্দের বাড়ির কুকুরটাকে পর্যন্ত মহাপ্রভু কৃষ্ণ নাম করিয়ে উদ্ধার করেছিলেন। শিবাসীর গৃহে একটা কাজের মেয়ে ছিল যার নাম দুঃখী, সেই দুঃখীটাকে পর্যন্ত মহাপ্রভু উদ্ধার করে দিয়েছিলেন এই নামের আশ্রয় গ্রহণ করার কারণে। এই নামের সঙ্গে প্রেমের একটা সখ্যতা রয়েছে। এই নামার প্রেমের আশ্রয় যারা করবে, শেষের দিনে তাদের আর কোনো ভয় থাকবে না। শেষের দিন তাদের মধুর হবে। গতকাল বলছিলাম না, ভক্তের কাছে মৃত্যু আসে ওই বিড়াল যেমন তার ছানাটিকে বাচ্চাটিকে কামড় দিয়ে ধরে নিয়ে যায়, এইভাবে
আর অভক্তের কাছে মৃত্যু আসে। ওই বিড়াল যখন ইঁদুরকে কামড় দেয় দন্ত দ্বারা, বিড়াল দেখবে তার বাচ্চাকে যখন কামড় দিয়ে নিয়ে যায়, বাচ্চাটা একটু কষ্ট পায় না, একেবারে নিশ্চিন্তে থাকে, সে জানে তার মা তাকে নিরাপদে জায়গায় নিয়ে যাবে। আর ওই দাঁত দিয়ে যখন বিড়াল ইঁদুরকে ধরে, তখন দেখবে কত যন্ত্রণা। ভক্তের কাছে মৃত্যু এইভাবে গো, বিড়াল তার ছানাকে যেভাবে কামড় দেয় সেভাবে আমরা যদি নামের আশ্রয় গ্রহণ করি, আমাদেরও এইভাবে শেষের দিনে ভগবান কান্ডারি হবে। এই নামের আশ্রয় যেন আমাদের প্রত্যেকের জীবনে আসে। আমরা যেন কাজের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, আমাদের সমস্ত কর্মের পাশাপাশি যেন নামের আশ্রয় গ্রহণ করি। এটাই কলিহত জীবের মহাভাগ্য। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞসার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেজন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য। আমরা কৃষ্ণ নাম করব, কৃষ্ণ ভজন করব, সাধু সঙ্গ করব, একাদশী ব্রত করব। আমরা তুলসীকে স্নান করাবো, প্রণাম করব, পরিক্রমা করব, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করব, আর বৈষ্ণব সেবা করব, সাধুর সেবা করব। সাধু বৈষ্ণবের সেবা করলে অসাধ্য সাধিত হয়ে যায় গো। এই যে আগামীকাল পারণ, এই পারণের দিনে যদি কেউ সাধু সেবা করে, তার কোটি কোটি গুণ বেশি কৃপা লাভ হয়। অম্বরীশ মহারাজ পারণের দিন একজন সাধুকে ভোজন না করিয়ে তিনি আহার গ্রহণ করতেন না। এরকম তিনি ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন। এই জন্য আমাদেরও উচিত সাধু সেবা করা। সাধু সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো ভয় নেই, কারণ গৌর আছেন, নিতাই আছেন এই যুগে, আমাদের পাড়ের কান্ডারি। আমরা গৌর নিতাইয়ের চরণে শরণ নিই, আমরা আমাদের নিজেদের জীবন যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত করতে পারি, দেখবে জীবন পূর্ণতা হয়ে যাবে। চলুন আমরা একটু গৌর নিতাইয়ের চরণে আমরা একটু অঞ্জলি প্রদান করব। আজ হরিবাসর তিথি, প্রাণ খুলে 5 মিনিট সময় আপনারা ভজন করুন, তারপরে একটু নৃত্য হবে। আর যারা অসমর্থ তাদের জন্য অনুকল্পের ব্যবস্থা আছে, প্রসাদ ফলমূল আপনারা নেবেন। আর যারা নির্জলা করেছেন তারা তো একেবারে পারণের সময় পাবেন। রাত 3টার পরে জল পাওয়া যাবে। মনে রাখবেন 12টার পরে 1, 2, 3 এই 3 ঘন্টা আসরিক সময়, বিশেষ করে 2টা থেকে 3টা একাদশীতে ঘুমানো যাবেই না। 1, 2, 3 এই 3 ঘন্টা একাদশীর রেখে রাতে ঘুমাতে নেই, আসরিক সময়। কাজে আজকে যেহেতু আপনারা 12টা পর্যন্ত এই জায়গায় আছেন, রাত্রে গিয়ে আর ঘুমাবেন না, 3টা পর্যন্ত জেগে থাকবেন। তারপর স্নান করে আরতি করে পারণটা করে নেবেন। একটা একাদশী যদি কেউ নির্জলা করে রাত জাগরণ করে, আমাদের আচার্যগণ বলছেন তার একটা মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। একটা মনের ইচ্ছা পূরণ হবে। যদি একটা একাদশী নির্জলা করো, রাত জাগরণ করো, তোমার মনের একটা ইচ্ছে পূরণ হবে। তাই বুঝতে হবে তুমি কোন ইচ্ছা চাইছো। যদি অনেক বৃহৎ কিছু চাও, সেই অনুপাতে আরো ভজন বাড়াতে হবে, এই অনুপাতে করতে হবে, ইচ্ছে পূরণ হবে। তাছাড়া একাদশী তিথি আমরা যদি সঠিকভাবে পালন করি, একাদশী তিথি যদি আমরা সঠিকভাবে পালন করি, দেখবে আমাদের সমস্ত পাপ, পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে আমাদের দূর হয়ে যায়। এই জন্য আমরা কায় মনোবাক্যে সুযোগ পেয়েছি আজকের একাদশী তিথি পালন করার, রাত জাগরণ করার। আমরা রাত জাগরণ করব। আমরা প্রত্যেকটা একাদশী তিথি জাগরণ করি। আপনারা গৃহে ফিরে গিয়ে আর ঘুমাবেন না, একেবারে ভোরবেলা স্নান করে নেবেন। 4টার পরে স্নান করেই আরতি করে রান্না বান্না বসিয়ে দেবেন। ভগবানকে একটু তুলসী দিয়ে পরে ভোগ লাগাবেন, যাই রান্না করবেন। যদি খিচুড়ি রান্না করেন কিংবা ডাল, আলু সিদ্ধ, সবজি যাই রান্না করেন, ভগবানকে একটু দিয়ে তুলসী পত্র দিয়ে তারপর প্রসাদ পাবেন। দেখবেন কিছুই সঙ্গে যাবে না। আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে এসেছে, এগুলোই কেবল চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। এমনকি আজকের রাত এই সাধু সঙ্গটাও আমাদের হিসাবের খাতায় লেখা হয়ে গেছে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে নিতাই রে,
মতো দয়াল আর নাই রে জীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ও জীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে জীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে একবার প্রাণ গহুর নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো দয়াল আর নাই রে নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো দয়াল আর নাই রে একবার প্রাণ গহুর নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো দয়াল আর নাই রে একবার প্রাণ গহুর নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো দয়াল আর নাই ও জীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ওই একবার প্রাণ গহুর নিত্যানন্দ 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 বলে ডাকো রে নিতার মতো দয়াল আর নাই ওই একবার প্রাণ গহুর নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতো ও জীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ও জীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয় 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 রে ছুটে আয় 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 আইরে ছুটে আয় আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয় আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয় হরি নামে নাচবি তোরা আয় রে ছুটে আয় হরি নামে নাচে তোরা আইরে ছুটে আয় হরি নামে নাচবি তোরা আয় রে ছুটে আয় হরি নামে নাচে তোরা আইরে ছুটে আয় আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয় আইরে তোরা নিতাই ডাকে আয় 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 রে ছুটে আয় 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 আইরে ছুটে আয় ও আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয় আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয় হরি নামে নাচবি তোরা আয় রে ছুটে আয় হরি নামে নাচে তোরা আইরে ছুটে আয় ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে ভয় নাই ভয় নাই ও জীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়াল আর নাই রে পাশন্ডি জগাই মাদাই হৃদয়ে মায়া নাই
বাসন্তী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই, বাসন্তী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই, কান্দা তুইলা মারে নিতাইয়ের মাথায়, কান্দা তুইলা মারে নিতাইয়ের মাথায়। ও বাসন্তী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই, বাসন্তী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই, কান্দা তুইলা মারে নিতাইয়ের মাথায়, কান্দা তুইলা মারে নিতাইয়ের মাথায়। ও নিতাই মাইর কাইয়া প্রেমে যাচ্ছে এমন দয়াল কোথায় আছে, মায়ের কায়া প্রেম যাচ্ছে এমন দয়াল কোথায় আছে, মাইর খাইয়া প্রেমে যাচ্ছে এমন দয়াল কোথায় আছে, মায়ের কায়া প্রেম যাচ্ছে এমন দয়াল কোথায় আছে। দর গিয়া রে বাই নিতাইয়ের পায়, তোরা গিয়া রে ভাই নিতাইয়ের পায়, ওই একবার দর গিয়া রে বাই নিতাইয়ের পায়, তোরা গিয়া রে ভাই নিতাইয়ের পায়। ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাইর মতো দয়ালার নাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই রে, জীবের মতো দয়াল নাই রে, অজীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাইর মতো দয়ালার নাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই রে, নিতাইর মতো দয়াল নাই রে। হবে পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাদাই রে, তার সাথে জগায়ার মাথায় রে, তার সাক্ষী জগায়ার মাদাই রে, তার সাক্ষী জগায়ার মাথায় রে। ও ভবে পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাদাই রে, তার সাক্ষী জগায়ার মাথায় রে, ও ভবে তার সাক্ষী জগায়ার মাদাই রে, তার সাক্ষী জগায়ার মাথায় রে। ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়ালার নাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই রে, নিতাইর মতো দয়াল নাই রে, অজীবের ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই, জীবের ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতার মতো দয়ালার নাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই রে, নিতাইর মতো দয়াল নাই রে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই। এবার কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ হবে। হে গৌর হরি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দাও প্রভু, আমরা যেন তোমার আদর্শে চলতে পারি, যেন এই মধুমাকা নামকে বদনে স্মরণ করতে পারি, কীর্তন করতে পারি। যাদের হাত আছে তারা তুলুন সবাই প্রাণ খুলে, এবং অন্তরে সমর্পণের ভাব থাকতে হবে। প্রভু কত অপরাধ করেছি, ক্ষমা করে দাও। এ হাত তোলা মানে কি স্যালেন্ডার করা। দেখবে অপরাধ যদি কেউ করে, হাত যদি কেউ তুলে এইভাবে স্যালেন্ডার করে, শাস্তি কম হয়। স্যালেন্ডার। নিতাই গৌর হরি বল, হরি বল,
हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरे हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय निताय गौर निताय 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 गौर निताय 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 गौर निताय 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 गौर निताय निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल गौर प्रेमानंदे जय जय गुरु गौरांग गंगार विकास श्री गिरिधारी की जय जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय जय श्रीमान नित्यानंद प्रभु की श्री अद्वैत प्रभु की गदाधर पंडित की शिवाचार्य की वृंदा देवी की अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज की नित्य लीलाएं प्रविष्ट परम गुरुदेव श्री श्रील भक्ति कुसुम श्रवण गोस्वामी की जय जय जगत गुरु प्रभुपाद श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की अवधूत कुल चूड़ामणि श्रील गौड़ा किशोर दास बाबाजी महाराज की जय जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय जय वैष्णव सार्वभौम सिद्ध बाबा जगन्नाथ दास की जय जय अपन अपन गुरु महाराज की श्री रूप सनातन रघुनाथ भट्ट गोपाल भट्ट रघुनाथ दास जीव गोस्वामी की जय जय आयोजनकारी भक्त वृंद की जय जय विजया एकादशी तिथि की जय जय विजया एकादशी तिथि पालनकारी भक्त वृंद की जय जय हरिकथार माध्यमे रात जागरण की जय जय समवेत भक्त वृंदेर पारमार्थिक मंगल की जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल बोली हे प्रेम चये कहो श्री राधे कृष्ण चैतन्य श्रीमती राधा रानी की हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः भगवुर भक्तवृंदेर पदे नमस्कार सबे कृपा करी चरण धूलि शिरे दाओ आमाय सबे हओ सुखी सबे हओ निरामय भक्तेर मनोबांछा पूर्ण करो हे दयामय सबाई अनुग्रह करे बोलुन गंगा गीता सावित्री सीता सत्या पतिव्रता ब्रह्मबली ब्रह्मविद्या त्रिसंगा मुक्ति गहिनी अर्धमात्रा
चिदानंद भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परानंद तत्तार्थ ज्ञान मंजरी इत्येतानि जपि नित्यं नर निश्चल मानस ज्ञान सिद्धि लभे नित्यं तथन्ते परमं पदं हरि ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्।